আমি তোমাদের সর্বদাই ভূত প্রেতের গল্প শুনিয়েছি, আর নিজের চোখে যে সত্যিকারের ভূত কতবার দেখেছি সেইটা সম্বন্ধে তোমাদের জানা নেই। অনেক ভূত এমনভাবে মানুষের ক্ষতি করে যে তাদের বিপদগ্রস্ত লোকেদের তান্ত্রিক বিদ্যার সাহায্যে বাঁচিয়ে তুলতেই সাধকদের অনেক সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্ত্রের সাহায্য নিতে হয়। আর শুধু তাই নয়, ওই মন্ত্রগুলো এমনভাবে প্রভাব বিস্তার করে যে সামনের বিরুদ্ধ শক্তিকে দুর্বল করে দেয়। সেই সাথেই সাধক ওই যাত্রায় বেঁচে গেলেও তার প্রয়োগ করা মন্ত্রতে সে পড়ে ভোগান্তির শিকার হয়। আমি নিজে যে কতবার এই ব্যাপারে শিকার হয়েছি সেইটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে আমার তন্ত্র সাধনার জীবনে বেশিরভাগ ওই ধরনের অভিজ্ঞতাই তো বেশি ছিল। কিন্তু আজকে যে গল্পটা তোমাদের বলতে যাচ্ছি সেইটা আমার জীবনের এক বিশেষ মুহূর্ত। স্বয়ং মা কালী যদি আমাকে শক্তি প্রদান না করতেন তাহলে আমার জীবন সংশয় হতো। ওই কারণেই আমি মায়ের একান্ত শরণাপন্ন। মা আদ্যাশক্তির একটি রূপকে, অর্থাৎ মা তারাকে নিজের মনে মনে সর্বদাই স্মরণ করি। বুঝলে, স্পষ্ট বুঝি যে মা আমার পাশে পাশেই আছে। চোখ বুঝলে ওই শক্তির রূপ আমি দেখতে পাই। নীল গাত্রবর্ণ, মা তারার পরনে শুধু ব্যাঘ্র চর্ম, আর মা তার বাম পা তুলে রেখেছেন সবরূপী শিবের বুকে। ওই রূপ দেখলেই আমার মনে শক্তি সঞ্চারিত হয়, আর আমি নিজের গুরুর প্রদত্ত মন্ত্র জপ করতেই সেইটা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা শক্তিকে ঠেকিয়ে রাখতে সাহায্য করে। কথাটা বলে তারানাথ হুঁকোয় টান দিতে শুরু করলেন। দেখলাম ওনার চোখ মুখ কেমন যেন উদাস হয়ে গিয়েছে। আসলে তারানাথ কালী ভক্ত। উনি গল্প বলার আগেই তত্ত্ব কথা দিয়ে শুরু করে তারপর তত্ত্ব কথা বলতে বলতেই যে প্রসঙ্গ উঠে আসে সেই প্রসঙ্গকেই আলোচ্য করে নিজের জীবনে ঘটা সেই ভূতপূর্ব ঘটনায় প্রবেশ করেন। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা বিরাজ করছিল। তারানাথকে দেখলাম তার শরীর থেকে দিব্য আভা বেরোচ্ছে। ওনার ওই রুদ্রাক্ষের মালাটা বুক অবধি নেমে এসেছে। আমি আর কিশোরী দুজনেই তারানাথের মুখের দিকে তাকিয়ে রইলাম। ওনার মুখে গল্প শোনার যে আনন্দটা আছে সেটা অন্য আর কিছুতে নেই। বৃষ্টিস্নাত মেঘলা সন্ধ্যায় আমরা তার বৈঠকখানা ঘরে এসে উপস্থিত হয়েছি। ঠাকুরমশাই একাই বসেছিলেন আজ। ওনার সামনে বিছিয়ে রাখা ছিল কিছু পূজা পদ্ধতির বই। ওই বইগুলোর প্রতিটি কাগজ প্রায় হলদেটে হয়ে গিয়েছে। আমরা শহুরে কোলাহল থেকে ঘণ্টাখানেকের জন্য মুক্তি পাই তারানাথের এই শুনশান গলির ভিতর অবস্থিত বৈঠকখানা ঘরে এসে। বাইরের কোলাহল আগে যাও বা শোনা যেত, সেটা সন্ধ্যা যত গভীর হয় আর শোনা যায় না। আমাদের আসার কিছুক্ষণ পরেই তারানাথের মেয়ে চারি সন্ধ্যা দিল। বৈঠকখানার বাইরে টানা বাঁধানো উঠোনে যে তুলসী মঞ্চটা আছে সেখানে তাকে নিত্য প্রদীপ দিতে দেখি। আমরা তারানাথের মুখের দিকে চেয়ে গল্প শোনার জন্য যখন উদ্গ্রীব হয়ে বসে আছি তখন চারি শঙ্খে ফুঁ দিল। সিগারেটের প্যাকেটটা তারানাথের দিকে বাড়িয়ে ওনাকে বললাম, নিন ঠাকুরমশাই, আপনার জীবনের অভিজ্ঞতার ভাণ্ডার উপুর করে আজকের এই সন্ধ্যাটা আমাদের স্মরণীয় করুন তো দেখি। আসছে কালী পূজা। আপনি তো আবার নিজেই বাড়িতেই কালীর উপাসনা করে মধুসুন্দরী দেবীর ধ্যান করেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনার জীবনে কালী পূজার রাতে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে? এই কথাটা বলার পরই তারানাথ গল্প শুরু হওয়ার মুখেই প্রথম উক্তিটি করল। তারপর আপন মনেই বলল, কালী পুজোর আগের রাত্রি কি জানো তো? ভূত চতুর্দশী। ওই দিন আমার জীবনে একটা অভিজ্ঞতা ঘটে গিয়েছিল। সেই রাত্রিটা যাতে কেটে যায় তার জন্য মায়ের কাছে কম প্রার্থনা করিনি। আর এই ঘটনা ঘটেছিল আমার ছোট ভাই রামদুলালের জামাই রমাকান্তের সাথে। কেউ তাকে এমনভাবে বশীভূত করেছিল যে সে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। আমি তখন
পূর্ণতনু শক্তি দীক্ষা নিয়ে ফেলেছি। গুরুর আশীর্বাদ ধন্য হয়ে আমি 51 সতীপীঠের অন্যতম কামাখ্যায় ছিলাম বেশ কিছুদিন। গুরু অবশ্য সঙ্গে ছিলেন। একদিন আমি ধ্যানে বসেছি। গুরুর আরাধ্যা ছিলেন শ্মশানকালী। তিনি হোমকুণ্ডের সামনে ঘৃতাহুতি দিচ্ছেন আর নরকরটিতে সুরা ঢেলে মাঝে মাঝে সেই তরল পানে লিপ্ত আছেন। এইবার ওই ঘৃতাহুতির পাঠ আমাকে দিয়ে উনি খানিকক্ষণ শ্মশানকালীর ধ্যান করতে লাগলেন। ওই ধ্যান যে ঘন্টা দুয়েকের মধ্যে ভাঙবে না সে কথা আমার চাইতে কেউ ভালো জানে না। শ্মশানের চারপাশে কেউ কোথাও নেই। দূরে কোথাও দাউ দাউ করে এক আধটা চিতা জ্বলছে, আর তার সাথেই কিছু শিবার ডাক কানে ভেসে আসছে। জনা কয়েক শ্মশান বন্ধু মিলে সব নিয়ে অন্য পথ দিয়ে এগোচ্ছে। আমরা যেখানে বসেছিলাম সেইখানকার জঙ্গল অনেক ঘন। আমাদের এই অংশে আসার আগেই একটা বলির কাষ্ঠ পোতা আছে, সেটা রক্তরঞ্জিত। সম্প্রতি কোনো পুরোহিত মনে হয় ওইখানে বলি দিয়ে তারপর চলে গিয়েছে। বলি কাঠের আগাগোড়া রক্ত পড়েছিল। আমার গুরুদেব সেইখানকার মাটি আর রক্ত নিয়ে নিজের পূজার স্থানে এসে বসে পড়েছিলেন। তোমরা হয়তো জানো না, শ্মশানকালীর পুজোতে মদ আর রক্ত লাগবেই লাগবে। এই দুই উপকরণের মধ্যে একটা বাদ দিলে দেবীর দুই সহচরী এসে তোমার কাছ থেকে রক্ত নিয়ে যাবেই। আমি আর কিশোরী তারানাথের এই কথা শুনে শিউরে উঠলাম, কিন্তু তারানাথের কোনো হুঁশ নেই। তিনি নির্বিকারভাবেই বলে যাচ্ছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম শ্মশানকালীর যে উগ্র রূপ সেইটা কেমন যেন অতিকায় হয়ে উঠেছে। আহুতি দিচ্ছি। গুরু আমার একান্ত মনে মৃদু লয়ে শ্মশানকালীর গুচ্ছ মন্ত্র স্পষ্ট পাঠ করছিলেন। আমিও কেমন যেন মগ্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু সেই ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ আমার মৌন মগ্নতা ছিন্ন হলো, কেননা ওই সময় কান ফাটানো আর্তনাদ করে আমাকে গুরু বলে উঠলেন, সর্বনাশ, ঘোর অনর্থ হবে, ঘোর অমঙ্গল চেয়ে আসছে। আমি ওই ডাক শুনে চমকে উঠেছিলাম। ওই ডাক সাধারণ মানুষ শুনলে তার কলজেও কেঁপে উঠবে। আমি তাকিয়ে রইলাম রক্তাম্বর পরিহিত আমার দীক্ষা গুরুর পানে। তিনি কেন ওই কথা বলেছেন তার সারমর্ম কিছুই বুঝতে পারলাম না। গুরুর চোখ লাল হয়ে উঠেছে। তারপর উনি আমার সামনেই কালী মূর্তির দিকে দুই হাত তুলে শিশুর মতো চোখের জল ফেলে উথলা কণ্ঠে বললেন, মা, মা, তুই আমাকে কি সংকেত দিলি মা? তুই আমার এই বিপদের হাত থেকে রক্ষার পথ বলে দে মা। প্রায় সাথে সাথেই মায়ের গলা থেকে লাল রঙের টাটকা জবার মালাটা খুলে পড়ে গেল। আমি এইবার সাহসে ভর করে বললাম যে, সাধু বাবা, আপনি কোন বিপদের কথা বলছেন? আমাকে একটু খুলে বলবেন? আমার যে খুব চিন্তা করছে, দয়া করে বলুন না। উনি আমার দিকে তাকিয়ে রইলেন বেশ খানিকক্ষণ, তারপর আমাকে বললেন, তারানাথ, তোর ডান হাতটা দে তো। আমি সভয়ে আমার হাতটা বাড়িয়ে দিলাম। উনি আমার তর্জনীর গোড়ার দিকটা কেটে দিয়ে রক্ত বের করলেন। তারপর আমাকে সাথে নিয়ে চললেন সেই বলিকাষ্ঠের দিকে। আমার আঙুল থেকে তখনও রক্ত সমানভাবে বেরিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে ওঠার আগেই উনি আমাকে বললেন, এই বলিকাষ্ঠে প্রদক্ষিণ কর তারানাথ, আর হাতের রক্ত কয়েক ফোঁটা ফেলে দিস ওই প্রদক্ষিণ শেষ হলে। আমি তার কথা অনুসারে কাজ করলাম। আর আমার প্রদক্ষিণকালে স্পষ্ট মনে হলো একটা অশরীরী প্রেত আমার কানের কাছে এসে হাসছে খলখল করে। আমি 3 বার প্রদক্ষিণ করলাম, আর আমার গুরুদেব আমাকে সাথে নিয়ে মন্ত্র পড়তে পড়তে চললেন। ওনার হাতে কিছু খুচরো ফুল ছিল, সেইটা গোটা মন্ত্রের শেষে হুং ফট বলার পর ছুঁড়ে দিচ্ছেন। শেষে বজ্রাসনে বসে পড়লাম দুজনেই ওই বলিকাঠের সম্মুখে।
গুরু আমাকে নির্দেশ দিলেন একেবারে সামনে গুনে গুনে 3 ফোঁটা রক্ত ফেলতে। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা ফিরে এলাম। ফিরে আসার সময় কোনো কথা বললাম না, কিন্তু গন্তব্যের সামনে এসে পুনরায় একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম। উনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর বেশ শান্ত কণ্ঠে বললেন, বেটা, আজকে যদি তোকে দিয়ে আমি ওই কাজ না করাতাম তাহলে তাহলে তুই যে কোনো সময় মৃত্যুকে আলিঙ্গন করতিস। আমি ওই বলিকাটের কাছে তোর নামে ওই বিঘ্নাশক মন্ত্র পাঠ করে দিয়েছি। তোকে দূর থেকে কেউ ক্রিয়া করে ওই মেরে ফেলতে পারবে না। আর বিপদের কথাটা তোকে খুলে বলা দরকার অবশ্যই। আর এই তুই না জানলে কেমন করে চলবে শুনি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দেখ একবার। এই বলে উনি আমার দিকে তাকিয়ে রইলেন। গুরুর ওই তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে দেখার ক্ষমতা আমার ছিল না। কত শক্তি সাধককেই তো দেখলাম, কিন্তু গুরু রূপে এনাকে আমি বরণ করেছি। ওনার মধ্যে অনেক অলৌকিক শক্তি যে ছিল সেইগুলো আগেই দেখেছি। তার মধ্যে অন্যতম হলো এই যে উনি বিপদগ্রস্ত মানুষের চোখের দিকে তাকিয়েই তার ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারতেন। তারপর কিভাবে সেই ব্যক্তি ওই বিপদ থেকে উদ্ধার পাবে সেইটাও বলে দিতে পারতেন। আমি নিজে এইগুলো দেখেছি। ওনার বলা কোনো কথাই মিথ্যা হতো না। স্বয়ং মায়ের আশীর্বাদ ধন্য বাকসিদ্ধ ছিলেন উনি। সেই সব সাধক এখন আর কই। যাই হোক, আমি ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে একটা আলাদা দীপ্তি খেলে যাচ্ছিল। আমি ওনার চোখের দিকে চাইলাম, আর চাইতেই আমার মধ্যে অদ্ভুত একটা শিহরণের ভাব খেলে গেল। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নিজের পরিচিত মুখগুলোকে। আমার বাড়ির লোকেরা সকলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। আর শুধু তাই নয়, আমার ছোট ভাই রামদুলালের জামাইয়ের মুখও দেখতে পাচ্ছিলাম। সে আপিসে মস্ত বড় কর্মী ছিল। গুরু কিছুই বললেন না। শ্মশানে মায়ের চরণতলে যে সিঁদুর মাখা পাত্রটা ছিল সেইটা থেকে কিছুটা টিকা তুলে নিলেন, তারপরে আমার কপালে পরিয়ে দিলেন। আমি এইবার কৌতূহল সম্বরণ করতে পারলাম না, এবং সেটা করতে না পেরেই 2 হাত জোড় করে তাকে জিজ্ঞাসা করেই ফেললাম। দয়া করে বলুন আমাকে, কি বিপদ ধেয়ে আসছে আমার জীবনে, আর আমার সেই থেকে মুক্তির পাওয়ার উপায়টা এবার কি বলুন। উনি এইবার আমাকে বললেন, বিপদের সময় ওই ভীরু হওয়ার কোনো দরকার নেই। তোর নিজের জীবনে এই বিপদ তখনই ধেয়ে আসবে যখন তুই এই বিপদে নিজে ঝাঁপিয়ে পড়িস। আসলে এই বিপদ তো তোর কাকার জামাইয়ের। তার স্পষ্ট মৃত্যু যোগ আছে। তার নামে যে সংকল্প করা হয়ে গিয়েছে। তুই এবার নিজের বাড়ি ফিরে যা, সেখানেই তুই ওই সম্পূর্ণটা বুঝতে পারবি। আশা করি তুই আমার কাছ থেকে যা যা শিখেছিস সেগুলোর পূর্ণ ব্যবহার করতে পারবি। ঠিক আছে, যা যা যা, এবার তুই যা এখান থেকে যা। এই কথা বলার পর আমি কামাখ্যায় আর মাত্র 1টি রাত্রি অতিবাহিত করেছিলাম। মনে মনে মাকে প্রণাম করে আমি পরের দিন কাকভোর থাকতে না থাকতেই রওনা দিলাম। এখন গন্তব্য শুধু নিজের বাড়ির দিকে। আমার মন বারবার বলছিল যে বাড়ির পথে গেলেই আমার অভীষ্ট পূর্ণ হবে। আসাম থেকে প্রায় 2 বার রেলগাড়ি বদল করে আমি পৌঁছালাম বহুদিন পর আমার নিজের জন্মভূমিতে। শরৎ তখন শেষের দিকে, কিন্তু মাঠের ধারে কাশফুল তখনও বাতাসে দুলছে। মৃদুমন্দ বাতাসে মন খারাপ করা একটা বিদায়ের ভাব বিদ্যমান। মা দুর্গা চলে গিয়েছে তার বাপের বাড়িতে। ট্রেন থেকে নেমে নিজের বাড়িতে আমি ইচ্ছা করলে গরুর গাড়িতে যেতে পারতাম, কিন্তু না, প্রকৃতির এমন বৈচিত্র্যময় রূপ দেখতে গেলে পায়ে হেঁটে চলাটাই
শ্রেষ্ঠ সিদ্ধান্ত বলেই মনে হলো। মাথার উপর নীল আকাশের বুক দিয়ে সাদা ভেলার মতো মেঘপুঞ্জ চলে যাচ্ছিল। হাঁটতে হাঁটতেই আমার চোখে পড়ল সপ্ত নদী। বললে বিশ্বাস করবে না, একেই গরমে ঘেমে নেয়ে উঠেছিলাম, তারপর ওই ঠান্ডা জল দেখে আমার আর নিজেকে সামনে রাখা সম্ভব হলো না। নদীর বুকে আবার শাপলা শালুক ফুটে উঠেছে। কচুরি পানা সরিয়ে আমি ঠান্ডা জলে দিলাম গা ভাসিয়ে, কিন্তু তারপরেই যে কি ভুলটাই না করলাম সেইটা টের পেলাম ধীরে ধীরে। আমি আর কিশোরী দুজনেই এবারে বিস্ময় প্রকাশ করলাম। কিশোরী বলল, বলছেন কি ঠাকুর মশাই, নদীতে নামার পর কিছু অশুভ অনুভূতি হয়েছিল? হ্যাঁ, ঠিক, একদম ঠিক অনুমান করেছ। আমার যে প্রতি পদে বিপদের যোগ চলছে সেইটা আমি টের পাচ্ছিলাম নিজের সুপ্ত শক্তির দ্বারা। কিন্তু ওই নদীতে আমার শৈশব কেটেছে, ওই নদীতেই আমি ডুব সাঁতার দিয়েছি, কিন্তু ওই নদী অপবিত্র হয়ে গিয়েছিল সেইটা আমার জানা ছিল না। আর ওই নদীকে যে গ্রামের লোকেরা এড়িয়ে চলে সেইটাও তো জানা ছিল না। নদীতে ডুব দিতেই আমার প্রথম দিকে তেমন কিছুই মনে হয়নি, কিন্তু যেই মাত্র কিছুক্ষণ সময় অতিবাহিত হলো, ওই সময় আমার পাশ দিয়ে একটা জলের আবর্ত সৃষ্টি হলো। সেইটা সব কিছুকে নিজের দিকে টানছিল। আমি নিজেও ওই জলের টানে চলে যাচ্ছিলাম। সাঁতার কেটে সেইখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু না, আমার শক্তি ছিল না ওই বাধা কাটিয়ে এগিয়ে যায়। তবে ওই দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা ত্রুটি ছিল না। কিন্তু তারপরেই মনে হলো যে আমাকে জলের তলা থেকে কেউ যেন টানছে। আমি হাবুডুবু খাচ্ছিলাম। আমার কানের কাছে কেউ যেন বাঁকা হাসি হাসছে। মাথার উপর ওই নীল আকাশ নিমিষে মিলিয়ে গেল, আর সেই জায়গায় অন্ধকার ছেয়ে গেল। চারিদিকে বাড়িঘরের চিহ্ন নেই। উল্টে আমার মনে হলো যে নদীর বুকে আমি একা নই, অন্য অনেকেই আছে, কিন্তু তাদের দেখা যায় না। জলের তলায় তলিয়ে যাওয়ার মুহূর্তেই দেখলাম যে আমার জলের তলা থেকে বেশ কিছুটা হাত দৃশ্যমান হলো। সেই হাতগুলোতে লেগেছিল রক্ত। সেইগুলো একযোগে আমার দিকে এগিয়ে এলো আর আমার গলা টিপে ধরল। সে যে কি অবস্থা সেইটা তোমাদের আমি বলতে পারবো না। চাপটা ক্রমেই তীব্র হচ্ছিল। আমিও দেখলাম যে ধীরে ধীরে জলটা সমুদ্রের মতো উত্তাল হয়ে উঠেছে। ওই জলটার নিচ থেকে একটা শুভ্র মূর্তি উঠে। মূর্তিটা একটা মেয়ে। সে কি ভয়ঙ্কর সেই বর্ণনা করার ভাষা আমার নেই। মেয়েটা পরে আছে একটা আটপৌড়ে শাড়ি। তার চুলগুলো এলোমেলো, অস্বাভাবিক বড়, আর তার সদন্ত বিকশিত। সে অট্টহাসি করে উঠল। শুধু কিন্তু ওইটুকুই নয়, মেয়েটার গলায় ফাঁসের দড়ি লেগে আছে। তাকে দেখে মনে হলো যে ওই মেয়েটা কোনো কারণে এই জলের দড়ি কলসি দিয়ে আত্মহত্যা করেছে, আর এই জলের তলায় তার দেহটা কোথাও লুকিয়ে আছে। সে শান্তি পাচ্ছে না। আমি বহু কষ্টে বললাম, কি চাই তোমার? আমাকে মেরে ফেলার নেপথ্যে কি কারণ আছে? আমাকে আমাকে মুক্তি দাও, আমি তোমার গতি করে দেব। আমাকে মুক্তি দাও। সে আবার অট্টহাসি করে বলল, চাই না, চাই না, চাই না আমার মুক্তি। এই গ্রামকে আমি শেষ করে দেব। কেউ আমার থেকে মুক্তি পাবে না। যেই নদীর জলে নামবে সেই আমার হাতে মারা পড়বে। সব জোগাড় করার কাজ পেয়েছি, আর তোকে যদি আমি মেরে ফেলতে পারি তাহলে 5টা মৃতদেহ জোগাড় করতে পারবো। তুই বড় ভুল করেছিস সেইখানে নেবে। তুই এবারের মাসুল গুনবি। এই কথা বলে ওই দুরাত্মা তার লম্বা লম্বা হাত দিয়ে আমার দিকে ধেয়ে এলো। তার সদন্ত ফুটিয়ে দিয়ে সে যে আমার রক্তপান করবে সেইটাই আমি তার মুখ দেখতেই বুঝতে পারছিলাম। কিন্তু আমিও তারানাথ চক্রবর্তী, যারা আমার গলা টিপে ধরেছিল
আমি তাদের সরাবার জন্য আমার মাথা থেকে একটু চুল ছিঁড়ে তারপর সেইটা মন্ত্র পড়ে ফুঁ দিতেই কাজ হলো। ওই হাতগুলোতেই সাথে সাথে রেখে গেল আগুন, আর আমি মুক্তি পেলাম। তারপর প্রথমেই গাত্রবন্ধন করে নিলাম, ফলে সে আমার দেহে হাত দেওয়ার সময় যে বারবার কিছুতে বাধা পাচ্ছিল সেটা বুঝতে পারছি না। আমিও 1 গন্টুস জল নিয়ে সেইটা মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম। ধীরে ধীরে ওই মেয়েটা মিলিয়ে গেল। কিন্তু মুক্তি পাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম, যে নদীর বুকে কিছু মৃতদেহ ভেসে বেড়াচ্ছে। এইগুলো যে গ্রামের সেই হতভাগ্য লোক যারা এই দুরাত্মার কবলে পড়ে নিজের প্রাণ দিয়েছে। আমি উঠে এলাম, তারপর বেশ কিছুক্ষণ দেখলাম। আকাশের দিকে একবার তাকিয়ে দেখলাম যে আকাশের অবস্থা ঠিক হয়েছে। বুক ভরা শ্বাস টানলাম। কে ছিল ওই দুরাত্মা? আর নদীর জলের তলায় অনেক জলজ আগাছা থাকে ঠাকুর মশাই, হয়তো আগাছাই আপনার পায়ে লেগে গিয়েছিল। কথাটা বেশ অবিশ্বাস ভরে বলল কিশোরী। তারানাথ মৃদু রেগে বললেন, শোনো, আমাকে বলতে হবে না যে কোনটা হাতের স্পর্শ আর কোনটা তোমার জলজ আগাছার স্পর্শ। আমি ছোট থেকেই গ্রামে মানুষ, তাই আমার কাছ থেকে গল্পটা শোনো, বাধা দিও না। আর ওই মেয়েটা আর কে? আত্মহত্যাকারী কোনো এক পল্লীবালা। এমন অনেক দেখেছি। আমি ওই নদীর ধারে দাঁড়িয়েছিলাম, ঠিক পিছন থেকে আমার চেনা একজনকে যেন চলে যাচ্ছিল। দূর থেকে হলেও বেশ কিছুটা দেখার পর তাকে চিনতে পারলাম। আমার বন্ধু হরেনের বাবা গণেশ কাকা। বয়স হয়েছে ওনার, তবু চলাফেরার দক্ষতা আছে, সেইটা ওনার সোজা হয়ে হাঁটার ভঙ্গি দেখেই বুঝলাম। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, ও গণেশ কাকা, এইদিকে শোনো একবার। উনি আমার ডাক শুনে তাকালেন, তারপর বললেন, কে কে তুমি কি তারানাথ? কবে এলে বাবা? আমি তার কাছে এগিয়ে গেলাম, তারপর বললাম, এই যে কাকা, এইখানে আজকেই গেলাম। তা আপনি কোথায় যাচ্ছেন হন্তদন্ত হয়ে? কোথায় আর যাব, নদীতে স্নানটা সেরে নি, নইলে যে দেরি হয়ে যাবে পুজো করতে। ওইদিকে আমার ছেলের বউ আন্নিকের আসন বিছিয়ে রেখেছে, বাড়ির সেবা পরায়ণ কিনা। এই বলে উনি গ্রামে ঢোকার মুখে যে বড় বটগাছটা একলা দাঁড়িয়ে আছে সেই দিকেই তাকিয়ে রইলেন। আমি কিন্তু এইবার ওনাকে ইচ্ছা করেই প্রশ্ন করলাম, সামনে বইতে থাকা নদীর দিকে তাকিয়ে। কিন্তু কাকা, এই যে নদী আছে এখানেই তো স্নান করে নিতে পারেন, খামোখা আবার এত দূরে যাবেন কেন? কথাটা শুনে ওনার চোখে মুখের ভাব এমন হলো যে যেন উনি মূর্তিমান ভূত দেখছেন। অবশ্য ভয় পাওয়ারই কথা, কেননা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এই ভুতুড়ে নদীর মহিমা। আমি তান্ত্রিক সাধনা করি বলেই ওই বিপদ থেকে রেহাই পেয়েছি, কিন্তু গণেশ কাকা নিজের পৈতেটা বের করে একবার মাথায় ঠেকিয়ে নিয়ে তারপর বার দুই ইষ্টনাম জপ করে সভয়ে বললেন, ওই নদীটা আর নদী নেই বাবা, অভিশপ্ত হয়ে গিয়েছে। আমাদের গ্রামের কতগুলো লোককে, এমনকি মেয়ে বউকে টেনে নিয়েছে ওই অভিশপ্ত নদী। ওই ঘাট যে বড়ই অপবিত্র। তুমি কি ওইখানে নেমেছিলে? তোমার বরাত আছে তারানাথ, নইলে ওইখানে কেউ নামলে আর ফিরে আসে না। চলে আসো, চলে আসো। আমার মনে প্রশ্ন থেকে গেল যে ওই নদীর মধ্যে কি হয়েছিল যে ওই নদীকে সকলে এড়িয়ে চলে। আমি সেই কথা বহুবার জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি একটাও উত্তর দিলেন না। এমনকি আমাকেই কেমন ভীত চোখে দেখতে থাকলেন। ওনার পথ অনুসরণ করেই আমি গ্রামে ঢুকে পড়লাম। গ্রামে ঢোকার পর খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সেই খুশির ভাব রইল না একটা জিনিস দেখার পর। কি দেখলেন ঠাকুর মশাই? আমি জিজ্ঞাসা করলাম তারানাথকে। তারানাথ বলার আগেই চারি এসে প্লেট ভর্তি মিষ্টি আর নিমকি দিয়ে গেল। তারপর সে আবার চা দিয়ে গেল। আমরা তারানাথের গল্প শোনায় এতই বিভোর ছিলাম যে চা আর জলখাবারের প্রতি কোনো আগ্রহই রইল না। উল্টে আমি তারানাথের উত্তরের প্রতীক্ষায় রইলাম। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে তিনি বললেন,
গ্রামে ঢোকার মুখেই আমি দেখলাম একটা কালো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। সেইটা পুরো গ্রামকে প্রদক্ষিণ করে তারপর আবার কই যেন মিলিয়ে গেল, সেটা বুঝতে পারলাম না। ওই ঝড় শুধু আমি দেখতে পাচ্ছিলাম। আমার মনটা খারাপ হয়ে গেল। এইটা বুঝলাম যে ঝড়টা যেদিকে গেল সেই দিক দিয়েই আমাকে আমার পৈতৃক বাড়ি যেতে হবে। আমার বাড়ির সকলে ঠিক আছে তো? আমার না হয় কিছু হবে না, কিন্তু আমার পৌঁছাবার আগেই যদি আমার বাড়ির লোকের কিছু ভালো মন্দ হয়ে যায়, এই ভয়ে আমি আর গণেশ কাকার দিকে না তাকিয়ে সোজা চলতে শুরু করলাম বাড়ির পথেই। বটগাছটা থেকে আমার বাড়ির দূরত্ব ওই মিনিট খানেকের পথ। সেইখানে গিয়ে দেখলাম যে বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে, গাছের পাতা নড়ছে না, এমন একটা গুমোট ভাব বিরাজ করছে যে আমার মনটা দমে গেল। সদর দরজায় গিয়ে আমি ডাকলাম, মা, ও মা, বাড়িতে আছো? এই দেখো, আমি ফিরে এসেছি। বহুবার ডাকাডাকির পর দরজাটা এসে আমার মাই নিজেই খুলে দিলেন, কিন্তু মায়ের মুখে বিষণ্ণতা দেখলাম। তবু আমাকে দেখে মা খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর বলল, ও তারানাথ, তুই এসেছিস? আয় বাবা, আয়। আমি দিন রাত ঈশ্বরের কাছে তোর আসার জন্যই প্রার্থনা করছিলাম। ছেলেটা যদি চলে আসে তাহলে খুব ভালো হয়। আমি কোনো কথা না বলে বাড়ির উঠোনে পা দিলাম, আর দেখলাম বাড়ির কাছে যে তুলসী মঞ্চটা আছে সেইখানকার গাছটা ন্যাড়া ও শুকনো ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে। তুলসী গাছ তো কোনোদিনও এমনভাবে শুকিয়ে যায় না। আমাদের বাড়ির বউরা নিত্য জল দেয়। আমার প্রশ্নটা মা মনে মনে আন্দাজ করতে পেরে শাড়ির আঁচলের কোণ দিয়ে চোখের জল মুছল। তারপর বলল, কে জানি বাবা, বাড়িতে খুব অলক্ষণে কাণ্ড ঘটছে। আমাদের কোনো কিছুই ভালো যাচ্ছে না। তুই এসেছিস, একবার দেখ না বাবা। জানিস, কয়েকদিন আগে আমাদের গাই গরু দুটি মারা গেল। বেশ কিছুদিন ধরে ওরা অসুস্থ ছিল, কিন্তু কালকে মাঝরাত্রিরে কোনো অজ্ঞাত কারণে ওরা মৃত্যুবরণ করলো। আমার তখন ভয়ে বুকটা কেঁপে উঠল। আমি কল্পনা করতেই পারছিলাম না যে আমার বাড়ির গরু দুটি এইভাবে মৃত্যুবরণ করতে পারে। আমি নিচু হয়ে এইবার নিচে ঝুঁকে ভিটের মাটি কিছুটা তুলে নিয়ে সেইটায় মন্ত্র পড়লাম। তারপর সেইটা ফু করে সামনের দিকে ঝেড়ে ফেললাম। আমার এই সময় মনে হলো আমাদের বাড়ির ওপর একটা অশুভ প্রভাব পড়েছে। কেউ হয়তো চাইছে আমাদের পরিবারকে তথা আমাদের গ্রামের সমূহ ক্ষতি করতে। আমি ইষ্টদেবীর নাম স্মরণ করলাম। ওই সময় মাকে আশ্বাস দিয়ে আমি বললাম, মা, তুমি কোনো কিছু ভেবো না, আমি এসে পড়েছি। এই বাড়িতে যদি কোনো প্রকার কেউ ক্ষতি করে থাকে তাহলে আমি তাকে দেখে নেব। তাই যেন হয় বাবা। আমাদের গ্রামের লোকেরা এ কদিন বেশ ভয় আছে। কথাটা বলার পর আমি আর মা বাড়ির ভিতরে প্রবেশ করলাম, কিন্তু বাড়ির মধ্যে থেকে ভেসে আসছিল একটা চাপা কান্নার স্বর। বাড়ির মধ্যে কোনো এক মেয়েলি কণ্ঠ যেন এক নাগাড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ওইটা শুনে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, এই সময় কে কান্নাকাটি করছে গো? কে আর কাঁদবে খোকা? তোর বোন ইন্দুবালা এসেছে কিছুদিন আগেই। তার স্বামীর শরীরটা খারাপ, তাই যা একবার যদি দেখা করলে ওর মন শান্ত হয় তাহলে গিয়ে দেখতে পারিস। এসে থেকে শুধু বারবার তোরই তো নাম করছিল, বলছিল যে তুই কবে আসবি। আমি আর কিছু না বলে যেই ঘরে ইন্দুবালা থাকে সেইখানে চলে গেলাম। গিয়ে দেখলাম বিছানার উপর রুগ্ন প্রায় লোক শুয়ে আছে, আর ঠিক তার পাশেই আমার বোন ইন্দুবালা একভাবে তালপাতার পাখা দিয়ে স্বামীকে বাতাস করছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
আমি ঘরে প্রবেশ করতে ইন্দুবালা কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারল না। আমার দিকে একবার অশ্রু সজল মুখে দিয়ে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। তারপর এসে আমার পায়ে লুটিয়ে পড়ল। আমার পা ধরে সে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইল, তারপর অতি কষ্টে বলে উঠল, দাদা, দাদা তুমি এসেছো। আমার কি সৌভাগ্য, তুমি আমাকে এইবারই বিপদ থেকে উদ্ধার করো দাদা। আমার যে সিঁথির সিঁদুরটাই মুছে যাবে, আমার যে উনি ভিন্ন আর কেউ নেই, আমার ওই একমাত্র অবলম্বন। তার যদি কিছু হয় তাহলে আমি কোথায় যাব মাথা গোজার ঠাঁই খুঁজতে? আমি যে থান পড়তে পারবো না, আমাকেও শেষমেশ ওই জলে ডুবে প্রাণ ত্যাগ করতে হবে। আমাকে তুমি এই বিপদ থেকে মুক্তি দাও দাদা, আমি যে আর পাচ্ছি না এই কষ্ট সহ্য করতে। কথাটা বলেই ইন্দুবালা এমনভাবে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো যে আমার পিছনে বাড়ির সকলে এসে জড়ো হয়ে গেল। আমি স্তম্ভিত হয়ে শুধু তাকিয়ে রইলাম, কিন্তু আমার কি করা উচিত কিছুই বুঝতে পারলাম না। ইন্দুবালার স্বামী রমাকান্ত বিস্ফারিত নেত্রে আমার দিকেই তাকিয়েছিল, কিন্তু তার দৃষ্টি দেখে আমার অন্তত মনে হলো যে আমার দিকে সে তাকিয়ে থাকলেও সে দৃষ্টিটা সম্পূর্ণ অন্যমনস্ক। আর সে যে ভয় পেয়েছে এইটাও স্পষ্ট বুঝতে পারছিলাম, কেননা শুধু শরীরই না, সেই সাথেই তার চোখ মুখ মৃত মানুষের মতোই ফ্যাকাশে হয়ে গিয়েছে। বারবার সে বিছানায় পাতা চাদরটা দুই হাত দিয়ে যথা শক্তি দিয়ে আঁকড়ে ধরছে, আর কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার বুকের ওপর কত মন ওজনের ভারী জিনিস চাপিয়ে দেওয়া আছে বলে সে বলতে পারছে না। এইটা আমার মনে হওয়ার সাথে সাথেই আমি ইন্দুবালাকে উঠিয়ে দিয়ে তারপর তাকে একপাশে সরিয়ে দিলাম। সেই সাথেই এগিয়ে গেলাম রমাকান্তের দিকে। সেই দিকে এগিয়ে বুঝতে দেরি হলো না তার কষ্ট হওয়ার কারণটা। আমি নিজের পরনের পদ্মবীজের মালাটা তার বুকে স্পর্শ করলাম আর মা তারার অতীব গুচ্ছ মন্ত্র পড়লাম। তোমরা হয়তো বিশ্বাস করবে না, পরিষ্কার দিনের বেলাতেই অনর্থ ঘটে গেল। কি অনর্থ ঘটে গেল ঠাকুরমশাই? আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলাম আমি। ঠাকুরমশাই বিস্ফারিত চোখে আমাদের দিকে তাকিয়ে বলে উঠলেন, এই দেখো, আমার শরীরের প্রতিটি লোমকূপ খাড়া হয়ে উঠেছে, একটা বর্ণ মিথ্যে নয়। ওর বুকের ওপর মালাটা ছুঁয়ে দেওয়ার সাথেই আমার শরীর জুড়ে খেলে গেল শিহরণ, আর তার চোখ দুটি নিমিষে লাল হয়ে গেল। সে উঠে আমাকে দুই হাত দিয়ে ঠেলে ফেলল। আমিও খেয়াল করিনি বলেই মাটিতে পড়ে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে সামনে নিলাম। যে রমাকান্ত উঠে বসতে পারছিল না সে এইবার অট্টহাসি করে বলে উঠল, খুব সাবধান তারানাথ, আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। এই ছেলেকে নিয়েই আমি আমার সাধনা সম্পূর্ণ করব। তারপর আমি একসাথেই এই পরিবার আর গ্রামকে মেরে ফেলে দেব। এই গ্রাম শ্মশান হয়ে উঠবে। আমাকে প্রতিরোধ করার ক্ষমতা তোর নেই। নিজের ভালো চাস তো এইখান থেকে চলে যা, আর নদীর বুকে আমি যাকে রেখে এসেছি সে নিজের কাজ সম্পূর্ণ করবে ধীরে ধীরে। শুধু অন্ধকারটা নেমে আসতে দে, তারপর বুঝতে পারবি আমাকে খাটানোর ফল কি হয়। আমি রমাকান্তকে কিছুতেই দেহে ফিরে আসতে দেব না। এখন এই দেহ আমার। অমাবস্যা হলেই ওর দেহটা সম্পূর্ণ আমি নিজের অধীনে পেয়ে যাব। আর তারপর আর রমাকান্ত নিজের দেহটা পাবে না, কেননা আমি সাধনা সম্পূর্ণ করতেই এই দেহ থেকে মুক্তি নেব, আর এই দেহটা নষ্ট হয়ে যাবে।
আমি থাকতে এই জিনিস কোনোদিনও হবে না। আমি রমাকান্তকে শেষ অবধি রক্ষা করে যাব। যদি তার জন্য মরতে হয় তাই সই, কিন্তু তোর এই নিকৃষ্ট অভিষ্ট কিছুতেই আমি পূরণ হতে দেব না। তুই অনেকের ক্ষতি করেছিস, কিন্তু আর না। এইবার তুই দেখিস আমি কি করতে পারি। তুই যে অশুভ শক্তির বলে বলিয়ান হয়ে আমার বোনকে কষ্ট দিচ্ছিস, সেই শক্তি কখনোই শুভ শক্তির সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, দেখিস। কথাটা বলেই আমি ওই পদ্মবীজের মালাটা জোর করেই রমাকান্তের বুকের ওপর চেপে ধরে মা তারার মন্ত্রটা পুনরায় পড়লাম। সে ওই মালার স্পর্শ পেয়ে একটা চিৎকার করে উঠল, তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। আমার একটা হাত সে খামচে ধরেছিল, আমার হাত থেকে রক্তপাত হচ্ছিল, কিন্তু ওই অশুভ আত্মার প্রবল আপত্তি উপেক্ষা করে আমি ওই মালাটা ততক্ষণ চেপেছিলাম যতক্ষণ না ওই দুরাত্মার প্রভাব কমছে। ধীরে ধীরে আমার প্রয়াসে কাজ হলো, ধীরে ধীরে লুটিয়ে পড়ল সে, আর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম যে আমার পিছনে যারা যারা দাঁড়িয়েছিল সকলেই ভয় কাঠ হয়ে গিয়েছে। ইন্দুবালা সপ্রশ্ন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকে বেশ ভালো করে লক্ষ্য করলাম, দেখলাম যে স্বামীর নির্যাতনের শিকার সে। তার গায়ে অসংখ্য নখের দাগ, কপালের ডান পাশে একটা শুকিয়ে যাওয়া ক্ষত, আর সেও বেশ রুগ্ন হয়ে পড়েছে। কতদিন যে ঘুমায়নি সেইটা তার চোখের তলায় পড়ে যাওয়া কালি দেখেই বুঝতে পারলাম। সে অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছিল। আমি তাকে বললাম, ইন্দুবালা, তুমি এখন এই কদিন তোমার স্বামীর সাথে থেকো না। তোমার স্বামী এখন তো সুস্থ নয়, ওর কাছে থাকলে ও তোমাকে মেরেই ফেলে দেবে। সে যে এখন আর মানুষের পর্যায়ে নেই। কিন্তু দাদা, ওনার কি হয়েছে? উনি কি আদৌ আবার আগের মতো সুস্থ হবেন? আর এই দেখো না, গ্রামে আমরা আসার পর থেকে একের পর এক মৃত্যু হচ্ছে বলে গ্রাম শুদ্ধ মানুষজন আমাকে অপয়া বলছে। এমনকি শ্বশুর বাড়ির লোকেরা অবধি আমাকে এতই খারাপ কথা বলেছে যে আমার আর বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে। দাদা, কবে যে আমি এই কষ্ট থেকে মুক্তি পাবো? তোমার কি দীক্ষা হয়েছে? যদি হয়ে না থাকে তাহলে আমাদের কুলগুরুর কাছে মন্ত্র নিয়ে অহর্নিশি জপ করে যাও, বিপদে ভেঙে পড়তে নেই। আমার সর্বস্ব দিয়ে আমি রমাকান্তকে বাঁচিয়ে তোলার চেষ্টা করব। এই ঘর এখন আমি তালাবন্ধ করছি। শুধু তাই নয়, এই ঘর থেকে কোনো প্রকার শব্দ বেরিয়ে এলেও তোমরা কেউ কাছে যাবে না। রমাকান্ত কিন্তু নিজের মধ্যে নেই, তার উপর দুরাত্মা ভর করেছে, কাজেই সাবধান। আমার কথার উপর আর কেউ কথা বলতে সাহস পেল না। আমি ওই ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে শিকল তুলে তারপর ওই তালা লাগিয়ে দিলাম। তারপর একটা লাল চেলি কাপড় দিয়ে ওই তালাটায় বাঁধতে শুরু করলাম। তালার গায়ে কাপড় বাঁধার সময় আমি মন্ত্র পাঠ করলাম বহুবার, আর সিঁদুরের প্রলেপ দিয়ে একটা তান্ত্রিক পদ্ধতির সাহায্যে দরজার গায়ে এঁকে দিলাম একটা বড় মাপের চিহ্ন। ওই অলঙ্কৃত চিহ্নটা আঁকার পর সকলকে আবার সাবধান করে নিজের ঘরে চলে গেলাম বিশ্রাম নিতে। সারাদিনের ধকলের পর আমার একটু ঘুমিয়ে নেওয়ার দরকার ছিল। ঘুম থেকে ওঠার পর আমার বোন ইন্দুবালা আমার জন্য চা আর কিছু শান্ত জলযোগ নিয়ে এলো। আমি সেই সময় তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, সে যেন আমাকে কিছু বলতে চায়, এমনটাই প্রতিপন্ন হলো। আমি এইবার তাকে বললাম, কিন্তু তোমার কি আমাকে কিছু বলার আছে? সে মাথা উঁচু নিচু করে হ্যাঁ বলল। সে প্রথমে কেঁদে নিল কিছুক্ষণ। আমি তাকে বাধা দিলাম না, কেননা সে আমার ছোট বোন। যদি মনের ভার সে কিছুটা হালকা করতে চায় অশ্রু বিসর্জন করে, তাহলে করুক না, সমস্যা তো কিছু নেই। আমি চা শেষ করে রাখতেই সে বলল, দাদা, আমার স্বামী কি ঠিক হবে না আর কোনো দিন? আমার যে স্বামী ভিন্ন আর কেউ নেই। উনি কেমন হয়ে গেলেন যত দিন যেতে লাগলো। আমার বিয়ের পর আমাকে তার বাড়ির লোক কেউ মেনে নিতে পারেনি।
আমি অনেকবার বাড়িতে চিঠি লিখে জানিয়েছিলাম মনের কথা, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের শত কষ্টের পরে শ্বশুর বাড়িতেই থাকতে হয়। আমার উপর সব থেকে বেশি রাগ ছিল আমার বড় ভাসুরের। যে স্ত্রী তার, সে প্রতিনিয়ত আমাকে যাচ্ছে তাই ভাবে অপমানিত করত। আমি চোখের জল ফেলতাম। তারপর বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আমাকে পুত্র সন্তান দেওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে চাপ দিতে থাকে, নইলে আমাকে শেষ করে দেবে বলে ভয় দেখিয়েছিল। আমি যে কিভাবে ওইখানে ছিলাম এতদিন সেটা আমি জানি। আমার আর ওই বাড়িতে ঢোকার সাহস নেই। শুধু কি তাই, আমাকে আমার স্বামীর কাছ থেকে আলাদা করার পুরোপুরি চেষ্টা করেছিল আমার শ্বশুর বাড়ির লোকেরা। আমাকে নাকি ওদের পছন্দ হয়নি, ওরা আবার ওদের ছেলের বিয়ে দিতে চান নতুন করে। কেন রমাকান্ত কিছু প্রতিবাদ করতো না? উনি এখানে থাকতেন না যে। আমার শ্বশুর বাড়ি তো মল্লারপুর, সেইখান থেকে তিনি কলকাতায় চাকরি করতে যেতেন, ফিরতেন মাস 3 পর পর। আমি ওনাকে কিছু বলার সুযোগ যে পাবো সেইটাই আমার হচ্ছিল না। কিন্তু একদিন হঠাৎ একটা চিঠি এলো যে ওনার আসার সম্ভাবনা আছে। আমি ওই চিঠিটা পড়ে বেশ খুশি হলাম, আর এও ভাবলাম এইখানে থাকা যখন আমার পক্ষে সম্ভবই না, তখন আমি এখানে থাকবো না, নিজের বাপের বাড়ি চলে আসব। কিন্তু ওই দিনই একটা কাণ্ড ঘটল দাদা। আমি তখন তামাক সাজিয়ে হুকোতে টান দিতে শুরু করেছি। দরজা বন্ধ করে কথা হচ্ছিল। আমি তার দিকে অধীরভাবে তাকিয়ে রইলাম। ইন্দুবালা অন্যমনস্কভাবেই কথাগুলো বলছিল। দাদা, যেই দিন আমার সাথে ওই ঘটনা ঘটল সেই দিন আমার বাড়ির কিছু লোক গিয়েছিল তারাপীঠে পুজো দিতে। অন্তত আমাকে তাই বলেছিল। বাড়িতে আমি একাই ছিলাম, কয়েকজন আবার অন্য জায়গায় চলে যায়। বাড়িটা সম্পূর্ণ নির্জন পরিবেশের মধ্যে। সাঁঝ নেমে আসার সাথে সাথে আমার গা ছমছম করে উঠল। আমার ঘরের থেকে কিছুটা দূরেই আছে একটা বড় মাপের তাল গাছ। সেটা বিনা ঝড়ঝাপটায় ছাড়াই মরমর করে ভেঙে পড়ল। প্রদীপ জ্বালিয়ে একাই বসেছিলাম, সেটাও নিভে গেল একটা দমকা বাতাসের ঝাপটায়। ঝপ করে আবার অন্ধকার নেমে এলো। অন্ধকার হয়ে যাওয়ার দরুন আমি এইবার কিছুটা সংযত হয়ে উঠে পড়লাম দেশলাই খোঁজার উদ্দেশ্যে। সেই সময় কোত্থেকে ডার কাকের একটা ডাক শুনতে পেলাম। ডার কাক সাধারণত সন্ধ্যের দিকে ডাকে না, তাহলে এই সময় কোত্থেকে ডাকছে? আমার বাইরে বেরিয়ে দেখার সাহস ছিল না। নিজের ঘরে চুপ করে বসেছিলাম, কিন্তু বদ্ধ ঘরে কতক্ষণই বা বসে থাকা যায় বলো? তাই জানলার রাত ভেজানো পাল্লা দুটো খুলে দিলাম। আর খোলার সাথে সাথেই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। কিছু পড়ে মরে থাকলে যে গন্ধটা আসে ঠিক সেই রকম। জানলা খুলেছি, ওই সময় কোত্থেকে আবার হঠাৎ করে একটা কাঁচ জাতীয় একটা কিছু ভেঙে পড়ার শব্দ হলো। আমি নিজের অজান্তেই চিৎকার করে সবাই বলে উঠলাম, কে কে বাড়ির ভিতর কে ঢুকেছ? হ্যাঁ? কিন্তু আমার কথার কোনো উত্তর এলো না। শুধু ওই বিশ্রী তীব্র গন্ধটা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেতে লাগলো। আমি একবার দরজা খুলে বাইরে দেখার কথা ভাবছিলাম, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বারবার নিষেধ করছিল। ঠিক ওই সময় আমার মনে হলো দাদা যে আমি বাড়ির মধ্যে একা নই। অন্ধকারের আনাচে কানাচে থেকে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি তাকিয়ে দেখার সাহস পেলাম না, মনে মনে অনুভব করলাম। আর বেশি কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়লাম ঠাকুরের নাম করতে করতে। ঘুম আসছিল না। অন্ধকারের মধ্যে আমি তালপাতার পাখা নিয়ে বাতাস করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম
সে খেয়াল আমার ছিল না। তেনার কথা হয়তো মনে মনে ভাবছিলাম। দরজার বাইরে শুনছিলাম নূপুরের একটা রুমঝুম শব্দ। ওই শব্দটা আমার দরজার পরেই যে টানা বারান্দাটা আছে ওইটা দিয়ে একবার যাচ্ছে আর একবার আসছে। সেই সাথেই দরজায় টোকার শব্দ শুনছিলাম। ঘরের মধ্যে শব্দ বলতে ওই একটাই। আর আমার শ্বশুরমশাইয়ের ঘর থেকে ভেসে আসছিল পেন্ডুলাম ঘড়ির ঢং ঢং শব্দ। বাইরের কৃষ্ণচূড়া গাছের ডালে বসে একটা নিশি জাগা পাখি ডেকে যাচ্ছিল অদ্ভুত স্বরে। আর ওই দাঁড় কাকটা সামনে ডেকে যাচ্ছিল। অন্য কেউ ছিল না ঘরে। ইন্দুবালা বেশ ভয় পেয়েই কথাগুলো বলছিল। আমি তার চোখে দেখছিলাম সেই ভয় যেটা সাধারণত মানুষ শ্মশান কিংবা অন্যান্য ভুতুড়ে স্থানে গেলেই পায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সকলে যখন কোথায় যাচ্ছিল তখন তুমিও তো যেতে পারতে। তোমার একা থাকা দরকার ছিল কি? তোমার তো এইটা ঠিক হয়নি। ফাঁকা বাড়িতে একা থাকাটাও কতটা বিপজ্জনক সেইটাও একবার ভেবে দেখেছো? দাদা, আমাকে ওরা কেউ সাথে করে নিয়ে যেতে চাইল না। উল্টে আমার বড় ভাসুরের স্ত্রী আমাকে ডেকে বলল যে আজকে আমার স্বামী ফিরে আসার কথা আছে কলকাতা থেকে। তাই তাদের সাথে গেলাম না। কিন্তু উনি আমাকে আসার আগে চিঠি দেন। সেইটা এবার দেননি দেখে আমার একটু অবাক লাগলো। আর সেই সাথেই ওনার আগমন সংবাদ একজন লোক মারফত উনি পাঠিয়ে দিতেন, সেও এলো না দেখে আমার সন্দেহ আরও বাড়ল। খানিক পরেই শুনলাম বাইরে বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টি দেখে আমার সন্দেহ দ্বিগুণ হয়ে গেল যে এইবার উনি স্টেশন থেকে আসবেন কি করে। যদি না আসতে পারেন তাহলে সাথে কি তার ছাতা আছে? আমার অন্ধকারে চোখ সয়ে যাওয়ার দরুন আমি টেবিলের পাশেই পিল সুজের প্রদীপটা জ্বালিয়ে দিলাম। আর তখনই আঁতকে উঠলাম। আমার স্পষ্ট মনে আছে আমার ঘরের দেওয়ালে সাদা রং করা, কিন্তু প্রদীপের অল্প আলোতে দেখলাম যে আমার দেওয়ালটা জুড়ে কেউ যেন রক্ত রক্ত লাগিয়ে দিয়েছে, একদম টাটকা রক্ত। সেই দেখে আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভাব খেলে গেল। কেউ যেন আমার মনে মনে বলল এটা বলির রক্ত। আবার সেই সাথে শুনলাম একটা অট্ট হাসির শব্দ। বুঝলে দাদা, আমার মাথা কাজ করছিল না। গুমোট পরিবেশ, তার উপর বৃষ্টির দরুন ভিতরটা একেবারে স্যাঁতসেঁতে হয়েছিল। আমার পক্ষে ওই ঘরে থাকা সম্ভব হচ্ছিল না। ঠিক যখনই মনে হচ্ছিল বেরিয়ে যাই আর পাশের বাড়ি প্রতিবেশীর কাছে গিয়ে আজকে রাত্রিটা আশ্রয় নিই, ঠিক ওই সময় শুনলাম জানলার দিক থেকে ভেসে আসছে একটা চাপা কণ্ঠস্বর। আমার স্বামীর গলা করে কেউ যেন আমাকে ডাকছে, বলছে, ইন্দু, ইন্দু কই গেলে তুমি? এই দেখো আমি চলে এসেছি। দরজাটা খুলে দাও, আমি যে ভিজে যাচ্ছি। কি হলো? দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। দাদা, আমি এতটাই মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম যে ওই ডাক শুনে আমার সত্যিকারের মনে হচ্ছিল যে আমার স্বামী বুঝে ফিরে এসেছেন। আমি মাথার উপর ঘোমটা দিয়ে যেই দিক থেকে আওয়াজটা ভেসে আসছে সেই দিকে এগিয়ে গেলাম আর সাড়া দিয়ে বললাম, যাই গো যাই, তুমি যে আসবে কই আগে থেকে কিছু তো বলনি? এখন মাঝরাতে এসে যে হাজির হলে। হ্যাঁ, কথাগুলো আমি নিজের থেকেই বলে যাচ্ছি, কিন্তু ওনার মুখে ওই একই বলি ছাড়া অন্য কোনো কথা নেই। ঠিক যেন কেউ ওনাকে কথাগুলো শিখিয়ে দিয়েছে। আমি দরজার দিকে এগিয়ে গিয়ে অন্ধকারে একটা বিড়ালের ক্রুদ্ধ গুঞ্জনের শব্দ শুনলাম। আর ওই ডাকটা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। দরজার দিক থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। কান পেতে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখলাম যে হ্যাঁ,
উনি আমার শোয়ার ঘরের জানলা থেকে ডাকছেন। আমি আবার ঘরের মধ্যে ঢুকে গেলাম। তারপর জানলা খুলেই দেখলাম যে নিশুতি রাত, কেউ সেখানে নেই। শব্দটা আসছে না কোথাও থেকে। বাইরে পড়তে থাকা বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দিল আমাকে। আমি নিজের মনে ভাবছি যে আমি কোনো প্রকার ভুল শুনলাম না তো। আর ঠিক ওই সময়ই আমার কাঁধের উপর একটা শীতল নিঃশ্বাস অনুভব করলাম। আর কেউ যেন বিকৃত গলায় বলল, আমাকে খোঁজার দরকার নেই, আমি তোর পিছনেই দাঁড়িয়ে আছি। আমি যে তোর স্বামী নই। আমি ওই কণ্ঠ শুনেই সে কথা বুঝতে পেরেছিলাম, কিন্তু তবুও জিজ্ঞাসা করলাম, তাহলে তাহলে কে তুমি? তাহলে তুমি কে? আমি পেছন থেকে আবার ওই হাড়হিম করা হাসিটা শুনতে পেলাম। দাদা ওই অদৃশ্য ছায়ামূর্তিটা আমাকে উদ্দেশ্য করে বলল, আমি কে সেটা নিজেই একবার পিছনে ঘুরে দেখ না। এই কথা শোনার পর আমি সভয়ে পিছনে একবার ফিরে তাকাতেই প্রদীপের মৃদু আলোতে দেখলাম এক ঝলকের জন্য আমার ঠিক পেছনেই একটা আপাদমস্তক কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে, আর তার চোখ দুটো জ্বলছে। ঠিক ওই সময় কোত্থেকে বাজ পড়ল, আর আমার ঘরটা বিদ্যুতের আলোতে ভরে উঠল। ওই আলোতে আরও স্পষ্ট হয়ে উঠল বিরাট ওই ছায়ামূর্তি থেকে বেরিয়ে আসছে দুটি শক্তপোক্ত হাত। ওই হাত দুটো আমার গলা টিপে ধরলো। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি সাহায্যের জন্য চিৎকার করে গ্রামের আশপাশের কতগুলো লোককে ডাকলাম, কিন্তু না, আমার কথা বাইরে বেরোচ্ছিল না। আমার চোখের পাতা ভারী হয়ে এলো। আর শুধু তাই নয়, আমি যে কখন অজ্ঞান হয়ে পড়লাম সেটাও আমি জানি না। জ্ঞান ফিরে যখন এলো তখন আমি মাটিতে উপুর হয়ে শুয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, সকলেই আমার প্রতিবেশী। শুধু তাই নয়, আমার সামনে দাঁড়িয়ে ছিল গ্রামের কালী মন্দিরের উপাসক রামগতি ভট্টাচার্য। আমার চোখে সব যেন কেমন একটা ঠেক ছিল। আমি শুধু মৃদু সুরে কথাগুলো শুনতে পাচ্ছিলাম। আমার চোখে মুখে কারা যেন ঠান্ডা জল ছিটিয়ে দিচ্ছিল। আমি অনেকটা ধাতস্থ হওয়ার পর রামগতি ভট্টাচার্য বললেন, মা, তুমি ওইভাবে চিৎকার করছিলে কেন? তুমি কি কোনো কারণে ভয় পেয়েছিলে নাকি? দাদা, আমি ওনার মুখের দিকে হা হা করে তাকিয়ে রইলাম। তারপর আড়ষ্ট কণ্ঠে বললাম, কি? আমি কখন চিৎকার করছিলাম? আমার তো কিছুই মনে নেই। হ্যাঁ, তুমি চিৎকার করছিলে। আমি তো মাঝরাত্রিবেলা ছাতা মাথায় সাইকেল করে একটা পুজো মিটিয়ে ফিরছিলাম বাড়ির পথে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ওই সময় আমি তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তোমার চিৎকার শুনতে পাই। তোমার বাড়ির ছাদে কেউ যেন চলাফেরা করছিল। দরজার একদম পাশেই একটা নরকরটি দেখতে পেয়েছিলাম, যেটা তেল সিঁদুর দিয়ে মাখিয়ে রাখা ছিল। আর তুমি পরিত্রাহী আর্তনাদ করে সাহায্য চাইছিলে। আমি আমার হাতের ভারী টর্চটা উঁচিয়ে দেখলাম, খোলা জানলা দিয়ে আলোটা তোমার দিকেই পড়ছিল। তুমি ছটফট করছিলে কারোর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি ওই সময় যদি না আসতাম তাহলে তোমার যে কি হতো। আমি ওই সময় দেখলাম তোমার একদম শেষ অবস্থা। জানলার কাছে এগোতেই স্পষ্ট অনুভব করলাম আমার শরীরে কারোর যেন ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। আমার আর বুঝতে বাকি রইল না। মা কালীর মন্ত্রপ্রুত জল নিজের গায়ে ছড়িয়ে তারপর তোমার ওই জানলার দিকে এগিয়ে গেলাম। আর তোমার গায়েও আমি ওই জল ছিটিয়ে দেওয়ার পরেই দেখলাম তোমার জ্ঞান লোপ পাচ্ছে। আর ওই অদৃশ্য সত্তাটা ধীরে ধীরে
কোথায় যেন মিলিয়ে গেল। ওই সময় আমি দরজা খুলে ঢুকে পড়লাম আর নিজে গিয়ে আশপাশের বাড়ির থেকে কিছু লোক এখানে আনলাম, নইলে তোমার মৃত্যু অবধারিত ছিল। পুরোহিতের ওই কথা শুনে আমার মনে একটু শান্তি এলো, কিন্তু এও বুঝলাম কালকে আমার সঙ্গে অনেক সাংঘাতিক কিছু হয়ে যেতে পারত। ভগবান আমাকে কৃপা করেছেন। ওই দিন আমাকে নিয়ে ওই পুরোহিত গ্রামের দক্ষিণ দিকে যে কালী মন্দির আছে সেখানে গিয়ে পুজো করিয়ে দিয়ে বললেন যে আমার সামনে বিপদ আছে, আমি যেন কিছুতেই কারো কথা না শুনে বাইরে না বেরোই, তাহলে আমার সর্বনাশ হবে। আমি জিজ্ঞাসা করলাম যে কি সর্বনাশ হতে পারে, কিন্তু তিনি মায়ের প্রতিমার দিকেই তাকিয়ে রইলেন আর দুই পাশে মাথা নেড়ে জানালেন যে তিনি কিছুই জানেন না। রমাকান্ত বাড়িতে কবে এসেছিল আর তার এই খারাপ অবস্থা হলো কি করে? আমার স্বামী উনি ঠিক তার পরের দিনই বাড়ি ফিরে এলেন। শুধু উনি না, ওনার আসার আগেই আমার শ্বশুরবাড়ির সকলেই ফিরে এলেন বাড়িতে। সকলের চোখে একটা বিস্ময় ভাব জেগে উঠেছিল আমাকে দেখে। আমি যে ওইভাবে চলাফেরা করছি সেটা হয়তো ওনারা ভাবতেই পারেননি। আমার শাশুড়ি তো স্পষ্টভাবে বলেই দিলেন যে আমার ওই দিন কোনো প্রকারের ভয় লাগেনি। আমি কী উত্তর দেব? কথার উত্তর না দিয়ে শুধু চুপ করে নতমস্তকে দাঁড়িয়েছিলাম। উনি আমাকে আর কোনো কথা জিজ্ঞাসা করেননি, কিন্তু গোল বাঁধল উনি ফিরে আসার পরে। উনি যখন ফিরে এলেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি উঠোনের উপর বসেছিলাম, ইচ্ছে ছিল সন্ধে দিয়ে একেবারে ঘরে ঢুকব। সূর্য অস্ত যাচ্ছিল পশ্চিম দিকে। ওই সময় দেখলাম একটা গরুর গাড়ি আসছে বাড়ির দিকে। আমি একবার সন্দিগ্ধভাবে তাকিয়ে দেখলাম যে কে আসছে আমার বাড়ির দিকে। গরুর গাড়িটা যখন দৃষ্টিসীমার মধ্যে এলো তখন আমার কপালে ঘাম জমতে শুরু করলো। আমি দেখলাম যে গরুর গাড়িতে উনি আসছেন। আমি কাছে এগিয়ে গিয়ে একটা বট গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে পড়লাম। গরুর গাড়ি থেকে নেমে আসার পর উনি কিন্তু স্বাভাবিকভাবে চলতে পারছিলেন না, কেমন যেন কষ্ট হচ্ছিল ওনার। আমি কাছে এগিয়ে গেলাম, দেখলাম উনি নামার পর এগিয়ে আসছেন আর ওনার দৃষ্টি কেমন ঘোলাটে। ওই ঘোলাটে দৃষ্টি দিয়ে অন্যমনস্কভাবে উনি চলতে শুরু করলেন। ওনাকে ধরতে গিয়ে দেখলাম ওনার গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। আমার স্পর্শ পেয়ে আমার স্বামী কেমনভাবে যেন আমার দিকে তাকালেন। ওনার সর্বাঙ্গ থেকে দরদর করে ঘাম ঝরে পড়ছিল। উনি কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলেন। তারপর আর কোনো কথা না বলে একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝেতে পড়ে গেলেন। সেই তাকে স্বাভাবিক অবস্থায় দেখেছি দাদা। তারপর থেকে চোখ খোলার পর থেকে কেমন যেন একটা ভয় পেয়ে থাকে। জ্বরের পাড়া তো দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে গেছে। অনেক ডাক্তার বদ্যি করেও কোনো সমস্যার সুরাহা হয়নি। আমার বাড়ির লোক তো আমাকে আমার স্বামীর কাছে ঘেঁষতেই দেয় না, উল্টে নানা প্রকারের গালমন্দ করে। বলে আমি নাকি ওদের ছেলেকে মেরে ফেলার ধান্দা করছি। আমি ইন্দুবালার চোখের কোণে জল দেখলাম। তারপর তাকে বললাম, রমাকান্ত অজ্ঞান হওয়ার মুহূর্তে কোনো নাম করেছিল চিৎকার করার সময়? ইন্দুবালা ভেবে বলল, কী সব কথা উনি বলছেন সেই কথা আমি বুঝতে পারতাম না। আর অজ্ঞান হওয়ার মুহূর্তে কিন্তু উনি একটা কথা অবশ্য বলেছিলেন যে তাকে কেউ খুব শীঘ্রই নিয়ে যাবে। তার দিকে কেউ যেন এগিয়ে আসছে। সে নাকি বীভৎস দেখতে, প্রতি পদে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কে যে সেটা আমার তো সেটাই জানা নেই। তবে রাতের দিকে উনি ঘুম থেকে উঠে ছটপট করতে থাকেন। আমি আমার স্বামীর এই দুরবস্থার কথা আমার মাকে জানাই চিঠি লিখে। আমার মা এখানে কিছুদিন থাকার জন্য আসতে বলেন।
কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না যে। আমার স্বামী দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকেন, আর শুধু তাই নয়, আমি কাছে গেলে আমাকে যেভাবে আক্রমণ করে তাতে স্পষ্ট মনে হয় যে ও আমাকে মেরে ফেলতে চায়। কথাটা বলতে বলতে আমি শুনলাম বাড়ির মধ্যে থেকে একটা গোলমেলের গুঞ্জন। বাড়ি শুদ্ধ লোক সকলেই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। ঘড়িতে তখন সময় ওই রাত্রি 8টা। ওই শব্দ শুনে আমার সামনে বসে থাকা ইন্দুবালা কেমন যেন ভয় পেয়ে গেল। শুধু তাই নয়, দরজার ভিতর থেকে ধড়াম ধড়াম করে একটা শব্দ হচ্ছিল। ওই শব্দ শুনে আমার বুঝতে অসুবিধা হলো না যে ওই শব্দ রমাকান্ত করছে। তার উপর ওই ক্রিয়া আবার কেউ করেছে। আমাকে ইন্দুবালা সভয়ে বলল, ওই ওই দেখো, ঠিক এইভাবেই উনি সন্ধ্যার দিকে জেগে ওঠেন। তুমি কিছু করো দাদা, তুমি কিছু করো। আমি ওই সময় ওই ঘর থেকে বেরিয়ে গিয়ে সোজা সেই ঘরে চলে গেলাম। আর দেখলাম আমার কেটে দেওয়া গণ্ডির বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমার বাড়ির সদস্যরা। সকলের চোখে মুখে একরাশ আতঙ্ক। আমি এও দেখলাম দরজার তলা থেকে বেরিয়ে এসেছে রক্ত। চাপ চাপ সেই রক্ত দেখে আমার সন্দেহ হলো যে বদ্ধ ঘরের মধ্যে রক্ত এলো কি করে। শুধু তাই নয়, একটা কচমচ করে মাংস খাওয়ার শব্দও আমি শুনতে পেলাম। আর আহাররত অবস্থাতেই ভিতর থেকে বিকৃত কণ্ঠে বাইরের দিকে কেউ তার বক্তব্যগুলো দিতে লাগলো। কথাগুলো যে আমাকেই উদ্দেশ্য করে সেইটা বেশ বুঝতে পারলাম। স্পষ্ট কান পেতে শুনলাম সে বলছে, চলে যা, এখনো বলছি, তোর এখনো অত ক্ষমতা হয়নি তারানাথ। তুই যদি আমার সামনে বাধা হয়ে দাঁড়াস তাহলে কিন্তু আমি আমার কালো শক্তি দিয়ে পথের কাঁটা তুলতে পারবো। তোর কোনো ক্ষমতা নেই, তুই কিন্তু আমাকে ঘাটাস না, এই বলে দিচ্ছি। আমি ওই কথা শোনার সময় বেশ জুৎসই একটা উত্তর দিতে যাব, ঠিক ওই সময় দেখলাম বড় বৌদির গা গুলোতে শুরু করলো। বৌদি বসে পড়লো মাটিতে, তার চোখ মুখে ঘাম জমতে শুরু করেছে। কাঁচতে কাঁচতেই তার মুখ থেকে বেরিয়ে এলো এক খাবলা রক্ত। আমার মা চিৎকার করে উঠলো, ও মা গো, কি হচ্ছে গো এই বর্ষণদের দিকে? বড় বউ, তুমি ঠিক আছো তো? আমার সাথে ভেতরের দিকে আসো। তোমার কি কষ্ট হচ্ছে? তোমরা বললে বিশ্বাস করবে না কিশোরী আর বিভূতি, ওই সময়ের সংকটাপন্ন পরিস্থিতিতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ করে বড় বৌদি কেন ওইভাবে মাটিতে পড়ে গেলেন। বাড়িতে সব মেয়ে মানুষেরা কাঁদছে। আমি এও শুনলাম বন্ধ দরজার ভিতর থেকে হাসির শব্দ আসছে। সে আবার বলছে, কি রে, আমার কাছে বাধা দেবি? কি বলেছিলাম? দেখ, এইবার এক এক করে সকলকে আমি শেষ করে দেব, আর তুই চোখের সামনে শুধু চেয়ে চেয়ে দেখবি। তোর এতদিনের অর্জিত সাধন শক্তি দিয়ে তুই কিছুই করতে পারবি না। একেই ওই পুকুরে থাকা ডাকিনী তো আছে এই গ্রামকে ধ্বংস করার জন্য। পারলে তুই দুই দিক ঠেকিয়ে দেখা। এই কথা বলার পর আমার কোনো কথাই শোনা গেল না। কোত্থেকে একটা ঝোড়ো বাতাসের ধাক্কায় আমাদের পেয়ারা গাছের সবচাইতে শক্ত ডালটা মড়মড় করে ভেঙে গেল। আর ওই সময় বৌদির সমস্ত অঙ্গভঙ্গি আর সেই সাথেই ছটফটানি স্তব্ধ হয়ে গেল। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এই বুঝি বৌদির কোনো ক্ষতি হয়ে গেল। ওইদিকে আমার বোন ইন্দুবালা সে তো ফুপিয়ে ফুপিয়ে কপাল চাপড়ে নিজের একগাছা চুড়ি পর্যন্ত ভেঙে দিতে দিতে বলল, হায় 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 হায়, আমার কি হলো? সত্যি আমি অপয়া। কেন যে আমার সংকট নিয়ে আমি এখানে এলাম?
আমার যে মরতে ইচ্ছে করে। আমি কালকেই চলে যাব। দাদা, তুমি আমার জন্য কালকে একটা গরুর গাড়ি ঠিক করে দাও। আমি আমার স্বামীকে নিয়ে বাড়ি ফিরে যাব। এইখানে আমার জন্য অনেকের ক্ষতি হচ্ছে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। কথাটা বলেই ইন্দুবালা উঠে নিজের কাপড়ের পুটুলিটা গুছিয়ে নিতে যাচ্ছিল। আমার এইবার ধৈর্য হারিয়ে যাচ্ছিল। আমি ক্রুদ্ধ ভঙ্গিতে 2 হাত মুঠো করে দাঁড়িয়ে ওই দরজার দিকে তাকিয়ে রইলাম। আমার প্রতি পদে মনে হচ্ছিল যে আমি তারানাথ তান্ত্রিক। আমি দীর্ঘদিন ধরে শ্মশানে মশানে ঘুরে এত সাধন ভজন করেছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর সাধকদের ক্রিয়াকলাপ দেখেছি। সেই আমি একটা সামান্য অশুভ শক্তির কাছে মাথা নত করব? শুভ শক্তির সামনে অনেক শক্তিশালী অশুভ শক্তিকে মুখ থুবড়ে পড়তে আমি দেখেছি। তাই আমি দৃঢ় সংকল্প করলাম, যেভাবেই হোক আমি এই গ্রাম আর আমার বাড়িকে এই বিপদ থেকে মুক্ত করবই, উদ্ধার করবই। আর যে এই কাজ করেছে তাদের দিকে এই শক্তি আমি চালান করব, যাতে তারা প্রতি পদে বুঝতে পারে যে অন্যের ক্ষতি করলে কেমন কষ্ট পেতে হয়। কিন্তু তার আগে এই দিকটা সামাল দিতে হবে। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা চণ্ডী মণ্ডপ আছে। গত মাসেই দুর্গাপুজো হয়েছে। খড়ের কাঠামো বাঁধা আছে। চণ্ডী মণ্ডপে প্রতিদিন সন্ধেবেলা রেড়ির তেলের প্রদীপ জ্বলে। আমি ওইখানে গিয়েই একটা মাটির প্রদীপে সলতে রেখে জ্বলতে থাকা প্রদীপ থেকে আগুন ধরিয়ে চলে এলাম বাড়ির মধ্যে, সেই ঘরটার কাছে। আর দরজার ঠিক কাছেই রেখে দিলাম আর গুচ্ছ একটা বীজ মন্ত্র পড়ে নিয়ে সকলকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে বললাম। দাদা কবরেজ রাখতেই গেল। দাদাকে আমি গাত্রবন্ধন করে দিলাম। দাদা অবশ্য বেশ অবাক হয়েছিল ব্যাপারটায়, তাই আমাকে জিজ্ঞাসা করেছিল, আমাকে আবার তুই এই গাত্রোত্থান করতে দিচ্ছিস কেন রে তারানাথ? কবিরাজ মশাইকে ডাকতে যাচ্ছি, এর জন্য এই ক্রিয়া কি খুব দরকার আছে? আমি দাদাকে বুঝিয়ে বললাম, দাদা, তুমি বিপদের গুরুত্বটা কিছুতেই অনুধাবন করতে পারছো না। যাওয়ার পথেই যদি কোনো অপদেবতা তোমার গলা টিপে ধরে, তাহলে আমি কি করে তোমাকে এইখান থেকে রক্ষা করব? কিন্তু আমি তোমার গাত্রবন্ধন করে দিলে দেবী তোমার রক্ষা করবেন। তুমি পারলে এখনই বেরিয়ে যাও। আমি দাদার কপালে তিলক কেটে দিলাম। তারপর দাদা বেরিয়ে পড়লেন। আমার চোখের সামনে সব কেমন যেন ঝাপসা হয়ে এলো। কি করব সেটাই মনে করতে পারলাম না। বৌদি একভাবে বিছানায় শুয়ে ভুল ভাল বকছিল। আমি পায়চারি করতে লাগলাম। আমার যা ক্ষমতা তাতে আমি কিছুক্ষণের জন্যই এই প্রভাবকে নিস্তেজ করতে পারি। এইবার আমার মাথায় এলো গুরুর বলে দেওয়া কথাগুলো, যে বিপদে কখনো ভেঙে পড়তে নেই। আমাদের গ্রামের ধারে যে কালী মন্দিরটা আছে, ওইখানেই আমি ওই রাতের আধারেই চলে গেলাম। একটা কিছু তো করতেই হবে, তাই ওখানেই আমাকে যেতে হবে। আমি সেইভাবেই বেরিয়ে পড়লাম বাইরে। রাতের অন্ধকার, সামান্য জ্যোৎস্না পড়েছে অবশ্য আশেপাশে। একান্ত মনে হাঁটছি। আমার মন বাড়ির বিপদের চিন্তায় মগ্ন। কিন্তু মন্দিরের দিকে যাওয়ার সময় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। না, এমনটা হয়নি যে আগে, তেমনটা নয়। কিন্তু এই প্রথমবার আমার মনে একটা প্রশ্ন দেখা দিল। ইন্দুবালার শ্বশুরবাড়ির লোক যে তান্ত্রিক বিদ্যা দিয়ে তাকে এবং আমাদের বাড়ির উপর ক্রিয়া করেছে, সেইটা কি তাহলে আমাদের বিপদের দিকে ঠেলে দেবে? না 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 না, যে করেই হোক আমি এইখানে থাকতে থাকতে এই বিপদকে মোচনের চেষ্টা করবই। কিন্তু পথে যেতে যেতেই আমার মনে হলো কে যেন আমার পিছনে পিছনে আসছে। আমি এমন অনুভূতি পেলে সজাগ হয়ে উঠি। কালী মন্দিরে যাওয়ার সময় ওই অভিশপ্ত পুকুরটা পড়ে। সেইখান থেকে জল সরিয়ে সাঁতার কাটার ছড়ার ছড়ার শব্দ আমার কানে ভেসে এলো। কিন্তু এই রাত দুপুরে কে সাঁতার কাটবে দেখার তীব্র কৌতূহল হলো। ধীর পায়ে আমি এগিয়ে গেলাম ওই পুকুরের দিকে। গিয়ে দেখলাম যে একটা মৃতদেহ ওই পুকুরের বুকে উপুড় হয়ে ভাসছে। আর ওই মৃতদেহটা
আমাদের গ্রামে কানাই গোয়ালার বড় ছেলে নিধিরামের। আর জল থেকে উঠে আসছে একটা এলোকেশী পিশাচের মূর্তি। সে তার দন্ত বিকশিত করে দুই হাত উপরের দিকে ছড়িয়ে হা 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 করে অট্টহাসি করছে আর বলছে, নিষ্কৃতি পাবে না কেউ, সকলকে পালা করে আমার খিদে মেটাতে হবে। এইবার কিশোরী প্রশ্ন করল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন? গ্রামের মধ্যে আপনি বললেন যে একদিকে গ্রামের মধ্যে থাকা নদীর মধ্যে ডাকিনীর উৎপাত, আর অপর দিকে আপনার বোন ইন্দুবালা সে শ্বশুর বাড়ি থেকে নানাভাবে পীড়িত আর লাঞ্ছিত। এই দুই ঘটনার মধ্যে কি কোনো যোগাযোগ আছে? অর্থাৎ দুইটি ঘটনা কি একে অপরের সাথে জড়িত? আমি আমার ক্ষমতা দ্বারা জেনেছি যে সাধক এই কাজে প্রবৃত্ত হয়েছে সে প্রথমে নিজের ক্ষমতা দ্বারা ডাকিনীকে জাগিয়ে তুলেছে। আর ওই ডাকিনীকে চালান করার জন্য প্রথমে দরকার হয় একটা নিখুঁত নারী দেহ। ওই দেহের মধ্যে আশ্রয় করেই ওই ডাকিনী তার শত্রুকে নিধন করে। ডাকিনী কিন্তু খুব শক্তিশালী। আমি প্রথমে ওই শক্তিকে কিছুতেই পরাস্ত করতে পারছিলাম না। আমার অনুমান যে ওই সাধক তার কাছাকাছি কোনো এক নারীকে বিষ খাইয়ে হত্যা করেছে, তারপর তার দেহে বিশেষ তান্ত্রিক গুচ্ছক্রিয়া দ্বারা ওই ডাকিনীকে প্রবেশ করিয়েছে। তবে হ্যাঁ, ওই ডাকিনীকে আমি নিজের আয়ত্তে আনবার বিদ্যা জেনেছিলাম। কামাখ্যায় আমার গুরুদেব আমাকে ওই বিদ্যা শিখিয়ে দিয়েছিলেন। যাই হোক, তো আমি দেখলাম যে আমার সামনে ওই ডাকিনী ধীরে ধীরে জলের নিচে মিলিয়ে গেল। আমার বাড়ির উপর অশুভ শক্তির প্রভাব কাটাতেই প্রথমে ওই ডাকিনীকে ফিরিয়ে দিতে হবে তার নিজ স্থানে। আর তার জন্য দরকার কালী পুজো করার। যেমন তেমন কালী নয়, খোদ শ্মশান কালীকে অর্থাৎ নীলবর্ণা মা তারার সাধনা দরকার। কিন্তু আমার নিয়ম জানা ছিল না, ফলে আমি ভেবে মরছিলাম কোত্থেকে কি হবে। কিন্তু ঈশ্বর থাকলে ভাবনা কি। আপনি কি করলেন জিজ্ঞাসা করলাম আমি। ঠাকুরমশাই বললেন, আমি ভেবেছিলাম যে পুকুর পেরিয়ে যাব ওই কালী মন্দিরের দিকে, কিন্তু আমার যাওয়ার পথেই বাধা পেলাম। দেখলাম যে আমার দাদা গ্রামের কবিরাজকে নিয়ে বাড়ির পথেই ফিরছেন। কবিরাজের হাতে একটা জ্বলন্ত হ্যারিকেন। আমি এগিয়ে যাচ্ছি দেখে আমার দাদা শুধলেন, তারানাথ, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? এই দেখ, আমি কবিরাজ মশাইকে নিয়ে যাচ্ছি। তুই আর এত রাতে কোথাও না গিয়ে আমার সাথে চল। অগত্যা আমিও দাদার সাথে বাড়ির পথেই রওনা হলাম। তখন অবশ্যই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। দেখলাম বিছানার উপর শুয়ে থাকা বৌদি কেমন যেন ফ্যাকাশে মুখ নিয়ে সামনের দাওয়ার দিকে তাকিয়ে আছে। কবিরাজ মশাই দেখলেন, বহুক্ষণ পরীক্ষা অবধি করলেন, কিন্তু কোনো কিছুই বুঝতে পারলেন না। শুধু বললেন যে ভয় পেয়ে নাকি এমনভাবে স্নায়বিক দুর্বলতার শিকার হয়েছে বৌদি। আমি কিন্তু সে কথা বিশ্বাস করলাম না। এইটা যে অশুভ শক্তির প্রভাবেই হয়েছে সেইটা স্পষ্ট ধারণা হলো। কবিরাজ মশাই কোনো আশ্বাস আর ওষুধ না দিয়েই চলে গেলেন। বাড়ির মধ্যে একটা মন খারাপ করা বাতাবরণ হয়ে রইল। কি আর করি, নিজের ঘরে রাতের আহার পর্ব সমাধা করে শুতে গেলাম। ক্লান্ত ছিলাম এমনিতেই, তাই আর বিছানায় শরীর এড়িয়ে দেওয়া মাত্রই চোখ খোলা থাকলো না। দুই চোখে ঘুমের ঢল নেমে এলো। কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখলাম যে আমার বাড়ির সামনে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। সে শুধু আমাকে ইশারা করে বারবার ডাকছে। আমি সচকিত হয়ে দেখলাম ওই মুখে নেই কোনো প্রাণের স্পন্দন। তার হাতে ধরা আছে চিতার আধ পোড়া একটা কাঠ, মুখে পৈশাচিক হাসি। ওই হাসি দেখলে তোমাদের বুকের স্পন্দন থেমে যাবে। এও দেখলাম যে একটা তান্ত্রিক গোচরকেও গভীর অরণ্যে কি সব যেন উপকরণ সাজিয়ে বসে আছে। আগুনের ফুলকি ইতিউতি উড়ে বেড়াচ্ছে, আর ওই আগুনের আভায় ওই তান্ত্রিকের মুখের গম্ভীর ভাবটাও দেখতে পারছিলাম।
সেই সাথে এও দেখলাম একটা ছক আঁকা। ওই ছকে সে কিছুটা গুঁড়ো রেখে দিল। আমি ওই ছকটা দেখেই চমকে গেলাম। ওই ছক আমার নিজের বাড়ির, আর সেই সাথেই কিছু গুচ্ছতিপূর্ণ জিনিস আছে যেইগুলো তন্ত্রের সাধনায় নিম্ন শ্রেণীর ক্ষমতা প্রয়োগের জন্য লাগে। ওই তান্ত্রিক বিকৃত কণ্ঠে নিজের মনেই বলে উঠল, ব্যাস, আর মাত্র 2 দিন। কালকে ভূত চতুর্দশীর রাত, তারপর কালী পুজোর রাতেই রমাকান্ত মারা যাবে, আর সেই সাথেই ইন্দুবালার পুরো পরিবার আর গ্রামকে শেষ করতে পারবো। আমার ডাকিনী ওদের ছেড়ে দেবে না। আমার ঘুমটা ভেঙে গেল। আমি ধর্মড়িয়ে উঠে পড়লাম। জানালার বাইরে তাকিয়ে দেখলাম যে সূর্য সবেমাত্র উঠবে। আমি মনে মনে বললাম, তাহলে ভোরের স্বপ্ন সত্যি হবেই। হাতে মাত্র আর 2 দিন। এই 2 দিনে কি আমি রমাকান্তকে আর গ্রামের লোকেদের উদ্ধার করতে পারবো? এই ভেবে উঠে পড়লাম বিছানা ছেড়ে। দিনের আলো দেখে আমার রাতের অন্ধকারের কথাগুলো মনেই রইল না। আমার সামনে যে কি হবে সেই কথা আমার বারবার মনে হচ্ছিল। একটা অমঙ্গলের ইঙ্গিত আমি দেখতে পাচ্ছিলাম। সকালের দিকে একটু বাইরে বেরিয়েছি। ওই সময় দেখলাম যে অদূরে যে স্টেশন আছে ওই দিক থেকে একজন বেশ সৌম্যদর্শন ব্যক্তি আসছে আমার দিকে। আমার কিন্তু বুঝতে বাকি রইল না যে ইনি কোনো উচ্চমার্গের সন্ন্যাসী। পরনে রক্তাম্বর আর ওনার হাতে একটা ত্রিশূল আছে। উনি অবশ্য আমার দিকে তাকালেন না, শুধু একবার আমার দিকে তাকিয়ে দেখলেন, তারপর ওনার গোপদাড়ির জঙ্গলে খেলে গেল সূক্ষ্ম এক ধরনের হাসি। আমি ওই সাধুকে প্রণাম করলাম, আর উনি আমার দিকে হাত বাড়িয়ে বললেন, জয় তারা। তারপর আর একটাও বাড়তি কথা না বলে সোজা জঙ্গলের দিকে চলে গেলেন। আমার প্রতি পদে মনে হচ্ছিল এই সাধু খুব সাধারণ নয়। ওনার ওই চোখের দৃষ্টির মধ্যেই ছিল এক অদ্ভুত দীপ্তি। ওই দীপ্তি কিন্তু সাধারণ কোনো মানুষের থাকতে পারে না। আমি আবার পথ ধরলাম। দক্ষিণ দিকে একটা কাঁচা পথ আছে। বেশ কিছু গ্রামের লোক দিনের বেলাতেই নিজের কাজ করে রাখে, কেননা রাতের আধার ঘনিয়ে এলে কেউ আর দরজায় খিল খোলে না। আমার মনে হচ্ছিল একবার কানাইয়ের কাছে খোঁজ নিই। তার ছেলের যে মৃত্যু হয়েছে সেটা কি সে জানে? আমি ওই পথেই এগিয়ে গেলাম। কানাইয়ের বাড়ি আমার যেতে সময় লাগলো ওই মিনিট খানেক। যেখানে সে থাকে সেখানে বেশিরভাগ বাড়িতেই থাকে গোয়ালা। আমি ওই পাড়াতে ঢুকে গিয়েই দেখলাম যে কানাইয়ের বাড়িতে তার দরজার সামনে বেশ ছোটোখাটো একটা জটলা হয়েছে, আর ভিতর থেকে ভেসে আসছে কান্নার স্বর। আমি এইবার ভিতরে গিয়ে সামনে দাঁড়িয়ে দেখলাম যে গতকাল যে মৃতদেহটা দেখেছিলাম সেই দেহটা এখন চিৎ করিয়ে শুয়ে রাখা, আর ছেলেটার দেহের ইতিউতি আঘাতের চিহ্ন ছড়িয়ে রয়েছে। তার কপালেও গভীর ক্ষত। আমি সামনে দাঁড়াতেই কানাই এবার আমার দিকে তাকিয়ে দেখল, তারপর প্রায় আছাড় খেয়ে পড়ল আমার পায়ের ওপর। আমি তাকে সামাল দিয়ে জিজ্ঞাসা করলাম, আরে কানাই, ব্যাপার কি? ছেলের এই গতি হলো কিভাবে? সে চোখের জল মুছতে মুছতে যা বলল তাতে আমার ধারণা আরো স্পষ্ট হলো। সে বলল, আর কি বলবো তারানাথ, ছেলে নিজের দোষেই নিজের প্রাণ খুইয়েছে। বাদর ছেলেটাকে শতবার নিষেধ করলাম, কিন্তু সে শুনল না। গ্রামে যে আর কত মৃত্যু হবে সেইটা আমার আর জানা নেই। গ্রামের মন্দিরের যে পুরোহিত নরহরি চাটুর্যে, সে তাকে নাকি মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য ডেকেছিল। ছেলেটি আমার ওই মন্দির পরিষ্কারের কাজ করে বলেছিল। ছেলেকে আমি শতবার নিষেধ করলাম যে বাবা তুই যাস না, ওইখানে গেলে তোর বিপদ হবে, গেলে অন্তত একটা হ্যারিকেন নিয়ে যা। কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। মাঠে গরুগুলোকে সারা দুপুর চড়িয়ে সে একটা গাছের তলায় শুয়েছিল। ঘুম ভাঙলো যখন, তখন বেলা প্রায় গড়িয়ে গিয়ে সাজ নাব্য করছে। এইদিকে আমি চিন্তায় মরি। আমি নিজেও বাড়ি বাড়ি দুধ দেওয়ার কাজে ব্যস্ত থাকার দরুন সময় পাইনি।
বাড়ি ফিরে যখন গিন্নির মুখে শুনি যে ছেলে বাড়ি ফেরেনি, ওই সময় আমার বুকটা অজানা আতঙ্কে কেঁপে ওঠে। তুমি তো জানোই তারানাথ, এখন গ্রামে কি বিপদ ঘটছে। তারপর ওই অভিশপ্ত পুকুরটার কথা তো সবাই জানে। আমার ছেলে যা দুরন্ত, তাতে যদি সে সেইখানে গিয়ে বসে থাকে তাহলে আর দেখতে হবে না। এর আগে অনেক রাত করে বাড়ি ফিরে জ্বর বাঁধিয়েছিল। ছেলের ওই জ্বর সারাতেই অনেক টাকা বেরিয়ে গিয়েছিল। তাই আমি ওই আশঙ্কা করেই সেই দিন যাই আর তাকে টেনে নিয়ে আসি। কিন্তু সে ওই মন্দিরের প্রসাদের লোভ সামলাতে না পেরে জোর করে বেরিয়ে গেল। তখন সাজ পুরোপুরি নেমে এসেছে, কিন্তু তারপর ফিরছে না দেখে আমি সকালের দিকে সন্দেহ হওয়ার দরুন ওই পুকুরে খেলাম। আর গিয়ে দেখলাম সর্বনাশ হচ্ছে, সর্বনাশ। এখন আমার কি হবে তারানাথ? কানাই কেঁদে উঠল। আমার নিজের মনটাও খারাপ হয়ে যাচ্ছিল। আমি একটা বিহিত করব বলে মনে মনে প্রতিজ্ঞ হলাম। আমার দিকে তাকিয়ে কানাই বলে উঠল অশ্রুসিক্ত কণ্ঠে, তারানাথ, আমি শুনেছি তুই নাকি অনেক সাধু সঙ্গ করিস আর অনেক মন্ত্রতন্ত্র জানিস। তুই কি না আমাদের গ্রামকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবি না? দেখ না, দেখ না, আমার এই ছেলে তো আর ফিরে আসবে না, কিন্তু আর কারোর যাতে এইভাবে প্রাণটা না যায় অকালে, সেই ব্যবস্থা কর, সেই ব্যবস্থা কর, সেই ব্যবস্থা কর। আমার কথা বলার তখন অবস্থা ছিল না। আমি তাই চুপ করে ওইখান থেকে চলে এলাম। আমাকে কি করতে হবে সেইটা আমার জানা ছিল না। আমি তাই জঙ্গলের মধ্যেকার ওই সাধুর কাছে গিয়ে পরামর্শ চাইব বলে ঠিক করলাম। যদিও আমাকে আমার গুরু বলেছিলেন যে আমার সাহায্যের জন্য কোনো না কোনো যোগাযোগ ঠিক হয়ে যাবে। আর ওই সাধুকে দেখার পর থেকে আমার মনে ওই ইঙ্গিতটাই বেশি ভেসে উঠছিল। আমি দূর থেকে জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম। ওই জঙ্গলটা বেশ ঘন, অন্ধকার এতই বেশি যে দিনের আলো পর্যন্ত পড়ে না মাটিতে। আমি সাহস করে ঢুকে গেলাম ভিতরে। ভিতরে অনেকটা ঢোকার পর একটা পাতা ছাওয়া কুটির দেখতে পেলাম। শুধু কুটির নয়, সেই সাথেই সংলগ্ন একটা মাটির মন্দির, তাও আবার ৮ চালার। ওই মন্দিরে স্বয়ং মা তারা বিরাজিতা। সাধু যেন কিসের আয়োজনে মত্ত। আমি একটা গাছের আড়াল থেকে সব কিছু চুপ করে দেখছিলাম, কিন্তু ওই সাধু শিহরণ ধরানো কণ্ঠে বললেন, আড়াল থেকে না দেখে আমার সামনে আয়। আমি তোর কারণেই এখানে এসছি। যা করতে হবে তোকেই করতে হবে। আমি অবাক হয়ে সভয়ে বেরিয়ে এলাম। প্রথমেই বলেছিলাম যে ওই সাধু যে সাধারণ কেউ, তেমনটা কিন্তু আমি মনে করিনি। সবচাইতে বেশি অবাক হলাম এই দেখে যে উনি এত অল্প সময় কি করে এত কিছু করে নিলেন। জায়গাটায় কেউ আগে বাস করেনি, আমার স্পষ্ট মনে আছে। ছোটবেলা থেকে ওই জঙ্গলটা তো দেখে আসছি আমি আর কোনো দ্বিধা না করেই ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি জানেন যে আমার কি বিপদ? সাধুজি কিন্তু এইবার অট্টহাসি করে উঠলেন। তারপর বললেন, ওরে, ওই ডাকিনী জাগিয়ে তুলে তাকে প্রেরণ করেছে। তুই শক্তিকে পরাস্ত করবি সেই ক্ষমতা কি তোর আছে? আমাকে সে মা পাঠিয়েছে। বস মায়ের সামনে। আজকে তোকে সারা রাত্রি থাকতে হবে আমার কাছে, কিন্তু চিন্তা করিস না, তোর বাড়ির কারোর কোনো ক্ষতি হবে না। আমি ওই সাধকের মুখের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে গেলাম। ওনাকে আমি চিনি না, জানি না, কিন্তু কিভাবে উনি নির্ভুলভাবে কথাগুলো বলে দিলেন। আমি এও দেখলাম যে উনি আগে হতেই উপকরণ জোগাড় করে রেখেছেন। আমার কাঁধে হাত রেখে উনি শুধু বললেন, দেখো তারানাথ, আমি তোমাকে বীজ মন্ত্র প্রদান করে দেব, কিন্তু ওই বীজ মন্ত্রটা পাঠ করতে করতে যদি কোনো ভয়ের দৃশ্য দেখো তাহলে কিন্তু একদম ভয় পাবে না। মা তারার এই গুহবিদ্যার থেকে গৃহীত মন্ত্র যদি তুমি 10,000 বার পাঠ করতে পারো
আর তারপর যদি মায়ের সামনে মূর্তিতে তোমার দেহের 1 ফোঁটা রক্ত নিবেদন করে দিতে পারো, তাহলে তোমার ওই মন্ত্র সিদ্ধ হবে আর তোমার কাজে কেউ বাধা দিতে পারবে না। বলো রাজি? আমার তখন মাথা কাজ করছিল না। আমি ঝোঁকের মাথায় হ্যাঁ বলে দিলাম। উনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর ওইখান থেকে চলে গেলেন, আমাকে এইখানেই থাকার নির্দেশ দিয়ে। আমি চুপ করে অনেক কথাই ভাবতে লাগলাম। আমার মনে পড়ে গেল মাতু পাগলির কথা। সে নিজেও আমাকে এইভাবেই একদিন শ্মশানের মাঝে একলা বসিয়ে এমন সব কথা শুনিয়েছিল যেগুলো শুনে আমি ভয় পেয়েছিলাম। কে জানে আজকে আমার সাথে কি হতে চলেছে। তোমরা তো জানোই আমার কিছু ক্ষমতা আছে যেগুলো দিয়ে আমি আগাম বিপদের পূর্বাভাস বুঝতে পারি। যাই হোক, সাধু এলেন যখন, তখন সন্ধে হব। আমাকে ওইভাবে বসে থাকতে দেখে উনি বললেন, তারানাথ, আজকে রাত্রিটা তোমাকে ব্যবহার করতে হবে। তুমি এক কাজ করো, সামনে যে নদীটা আছে ওইখানে গুনে গুনে 3 ডুব দিয়ে আমার কাছে ভেজা কাপড়ে চলে আসো। আমি পূজার জোগাড় যন্ত্র করছি, আর তোমার পরিবারের মধ্যে যারা সত্যি সত্যি বিপদগ্রস্ত তাদের সামনে পূজা করতে হবে, কিন্তু তার আগে বীজ মন্ত্রটা জপ করা দরকার। তুমি ভয় পাবে না তো? না, ভয় পাবো না, কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নেই সাধু বাবা। মা তারা দশমহাবিদ্যার এক অন্যতম দেবী, আর তান্ত্রিক সিদ্ধ না হলে তার পূজা, তাও আবার তান্ত্রিক মতে, সেইটা আমার মতো তুচ্ছ ভবঘুরের পক্ষে কি সম্ভব? আপনি আমাকে একটু দেখিয়ে দিন কি করতে হবে। সব দেখিয়ে দেব, কিন্তু তার আগে তুমি চলে যাও নদীর দিকে। কিন্তু সাবধান, তোমার সামনে কেউ দাঁড়ালে কিংবা তোমার সাথে কথা বলতে চাইলে উত্তর দেবে না। মনে রাখবে, এই পথের হদিশ কেউ জানে না, আর এই সাঁঝের বেলা কেউ যদি এসে সামনে দাঁড়ায় তাহলে সে কিন্তু রক্ত মাংসের মানুষই যে হবে তার কোনো সম্ভাবনা নেই। নির্জন পথঘাট, তারপর আধার নেমে এসেছে। সাধুজি সামনে তারামূর্তির সামনে ধুনি আর কিছুটা কাঠকুট জ্বালাতে জ্বালাতে আমাকে এত কথা বলছিলেন, আমি শুনছিলাম। জঙ্গলের মধ্যে থেকে নানাবিধ ভীতিকর শব্দ কানে আসছিল। আমি 2 হাত নমস্কার করলাম তারামূর্তিকে, তারপর ওনার দেখানো পথেই চলতে শুরু করলাম। অবশ্য একটা মশাল তৈরি করে দিয়ে এগুলাম, কেননা আগুন থাকলে কোনো প্রকার অশুভ বন্ধন আমাকে তাদের আয়ত্তে নিতে পারবে না। জঙ্গল যে এত আঁধারময় হয় সে কথা আমার আগে জানা ছিল না। আমি চুপ করে পায়ে পায়ে জঙ্গলের বাইরে নদীর দিকে হাঁটছি। ওই সময় অনুভব করলাম কে যেন ভারী পায়ের শব্দ তুলে আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। ওই শব্দ ততক্ষণই শুনতে পাচ্ছি যতক্ষণ আমি নিচে এগুচ্ছি, কিন্তু থামলেই ওই শব্দটাও থেমে যাচ্ছে। উল্টে হিমশীতল একটা অনুভূতি আমার সমগ্র সত্তা জুড়ে নিজের আধিপত্য বিস্তার করছে। আমাকে ওই সাধু নিষেধ করেছিল, তারপর ভরসা ছিল নিজের সদ্গুরুর প্রতি, যিনি আমার রক্ত দিয়ে বলিকাষ্ঠতে একটা অদ্ভুত পুজো করেছিলেন। আর ওই পুজোর পর আমাকে বলেছিলেন যে আমাকে কোনো অপদেবতা স্পর্শ করতে পারবে না। তাই আমি সাহস নিয়ে নদীর ধারে চলে গেলাম আর নির্বিঘ্নে স্নান করলাম। নদীর ওধারে কিছু গাছগাছালি আছে যেগুলো সন্ধ্যার আধারে নিজেদের গুটিয়ে নিয়েছে। বাতাসের চলাচল নেই। আধ ভাঙা ঘাটের সোপান শ্রেণী দিয়ে আমি যখন নামছি, ওই সময় একটা গাছের বেশ মোটা ডাল মড়মড় করে ভেঙে পড়ল। আর ওই ডাল পড়ার শব্দ হতেই আমি চমকে পিছনে চাইলাম আর দেখলাম যে পথ দিয়ে আমি এসেছি ওই পথের অন্ধকারে কতগুলো চোখ জ্বলছে আর নিভছে। কিন্তু আমি ওই সাধুজির কথাগুলো মনে রেখেছিলাম। ওইগুলো বনের আনাচে কানাচে লুকিয়ে থাকা সেই সব পাপী আত্মা যারা এককালে অপকর্ম করে মৃত্যুবরণ করেছে অকালে।
আমি নদীতে নেমে স্নান করে গুনে গুনে 3টি ডুব মেরে তারপর ফিরে চললাম মন্দিরের দিকে। গিয়ে দেখলাম যে ওইখানে দাঁড়িয়ে আছে সাধুজি। তার কাছে পরনের একটা নতুন বস্ত্র। আমার গা থেকে টপ টপ করে জল পড়ছে। আমাকে উনি ওই ভেজা অবস্থাতেই কপালে পরিয়ে দিলেন তেল সিঁদুরের তিলক। তারপর আমার হাতে ওই নতুন রক্তাম্বরটা দিয়ে বললেন, তারানাথ, এই বস্ত্রটা পরিধান করে তুমি আমার সামনে আসবে। আমি তোমাকে একটা মন্ত্র প্রদান করব। আমি বেদ বাক্যের মতোই ওই কথা মেনে নিলাম। তারপর মায়ের কাছে আশীর্বাদ নিলাম। আমার বুকের মধ্যে মায়ের একটা জবা ফুল ছুঁয়ে দিয়ে উনি আমাকে একটা মালা দিলেন। মালাটা ছিল পদ্মবীজের। সেইটা আমি ধারণ করে একটা গাছের নিচে বসে পড়লাম। বিশ্বাস করবে না, আশেপাশে কোনো মানুষ নেই। রাতের আধার দেখে মনে হচ্ছিল যে এই পৃথিবীতে আমি ভিন্ন, আর কেউ নেই। অন্ধকারের মধ্যে সমস্ত গ্রামটা ডুবে আছে। দূর থেকে কোথায় যেন শিয়াল করুণ সুরে আসন্ন বিপদের সংবাদ জাহির করছে। আমি চোখ বুজে বসে পড়লাম, আর উনি আমার কানে একটা মন্ত্র বললেন। মন্ত্রটা শোনার পর আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। কেন ঠাকুরমশাই? সামান্য একটা মন্ত্র শুনে আপনি ওইভাবে ছটফট করছিলেন কেন? তারানাথ বলতে বলতে থেমে গেল। ওনার মধ্যেকার তন্ময় ভাব নিমেষে যেন কোথায় হারিয়ে গেল। যেহেতু তারানাথ নিজের গল্প বলার মাঝে কোনো প্রকার অযৌক্তিক প্রশ্ন একেবারে পছন্দ করে না, তাই একটু অপ্রসন্ন সুরেই তারানাথ বলল, কি সামান্য মন্ত্র? তন্ত্রমন্ত্রের কি বুঝবে হে তুমি? না জেনে কথা বলতেই হবে নাকি? তারা মন্ত্র কি চার তার সহ্য হয়? ওই হিমশীতল পরিবেশে আমার সর্বাঙ্গে একটা গরমের ভাব উঠেছিল, মাথা ঘুরেছিল। আমার ফ্যাকাশে মুখের অবস্থা দেখে ওই সাধুজি আমার মাথায় হাত রাখলেন। তারপর ঠোঁট নড়ে উঠল, বিড়বিড় করে কি যেন বললেন। তারপর আমার দেহের উপর সর্বাঙ্গে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার কিছু মনে নেই। আমি শুধু ওই মন্ত্রটা পাঠের প্রতি হলাম। চোখ খুললাম যখন, তখন নিজেকে আবিষ্কার করলাম যে আমি বসে আছি গাছের নিচে। আমার সামনে জ্বলতে থাকা আগুনটা ধীরে ধীরে নিভে এসেছে। পাশেই জমায়েত করে রাখা ছিল কিছু কাঠ। মন্ত্র জপ করার সাথে সাথে আমি ওই কাঠগুলো আগুনের মধ্যে ফেলে দিলাম। ব্যাস, কাজ হলো। আগুনটা জ্বলে উঠল। আমি আবার মনোনিবেশ করলাম মন্ত্র পাঠে। কিন্তু সেই সময় আমার কানে ভেসে এলো একটা ডাক। কে যেন অতি দূর থেকে আমাকে ডাকছে, অতি পরিচিত কণ্ঠে। দাদা, আমাকে বাঁচাও, উনি কেমন যেন করছেন। তুমি একবার আমার সঙ্গে চলো, আমার কাছে এসো, ওইখানে বসে আর সময় নষ্ট করো না। আমি কান খাড়া করে ওই শব্দটা শুনে বুঝলাম যে সেইটা আমার বোন ইন্দুবালার গলা। কিন্তু সে আমাকে এইভাবে কেন ডাকছে, আর এইখানকার পথ সে চিনল কেমন করে? আমি আশ্চর্য হয়ে ওই দিকে তাকালাম, আর দেখলাম হুবহু তার মতোই দেখতে একজন এসে দাঁড়িয়েছে। আমি শুধু চেয়ে তাকিয়ে রইলাম। আমার সামনে ওই মেয়েটা ইন্দুবালার রূপ ধরে এলো, ওই নারী মূর্তি। আসলে ও আর কেউ নয়, স্বয়ং ডাকিনী। বহুবার প্ররোচনা দেখিয়ে যখন কোনোভাবেই আমাকে আসন থেকে সরাতে পারল না, তখন সে তার যোগিনী বেশ ধারণ করে আমার দিকে ধেয়ে তার দুই সদন্ত আমার দিকে এগিয়ে এলো। আমি তার দিকে দুহাত দিয়ে প্রণাম করলাম, কেননা ডাকিনী হচ্ছে মা কালীর সহচর। তাছাড়াও আমি যেখানে বসেছিলাম সেই গাছের উপর থেকে একটা কেউ যেন নেমে আসছিল। অট্টহাসি শুনতে পাচ্ছিলাম। আমার দিকে ওই প্রেতগুলো এগিয়ে এসে আমার গলা টিপে ধরার কতই না চেষ্টা করলো, কিন্তু আমার মন্ত্রের সামনে কেউ টিকল না। নানাবিধভাবে উপদ্রব করল। আমি সামনে জ্বলতে থাকা ওই যজ্ঞের আগুনের একটা কাঠ মারলাম ছুঁড়ে ওই প্রেতের দিকে। তারপর আবার মন্ত্রের গভীরে প্রবেশ করলাম, আর মন্ত্র পাঠ করতে করতেই কখন যে আমি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছি সেই খেয়াল আমার আর রইল না।
চোখ খুলতেই দেখলাম দিনের আলো ফুটে উঠেছে। আর আমার জ্ঞান হওয়ার সাথে সাথে অনুভব করলাম আমার মধ্যে কিছু দৈব শক্তির প্রভাব রয়েছে। আর তার থেকেও বড় দেখার বিষয় হলো যে আমার গলায় একটা অস্থিমালা কে যেন পরিয়ে দিয়েছে। আমি এইবার শুনলাম পায়ের শব্দ। দেখলাম যে ওই সাধুজি আমার দিকে কিঞ্চিতেও দূরে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে বললেন, তুমি সিদ্ধ হয়েছ ওই তান্ত্রিকের মন্ত্রের প্রভাব কাটিয়ে দিতে। তোমার জপে মা যে তুষ্ট হয়েছে তারানাথ। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ওনাকে আমার সাথে ঘটা অনুপূর্বিক সব কিছু বললাম। উনি বললেন, যোগিনী বেশে তুমি যাকে দেখলে সে আর কেউ নয়, ওই তান্ত্রিকের দ্বারা প্রেরিত ডাকিনী। সে তোমার মন্ত্রের গুণে খুশি হয়ে তোমার কোনো ক্ষতি করতে পারেনি, উল্টে তোমাকে দিয়ে গিয়েছে এই অস্থিমালা আর কিছু শক্তি। ডাকিনীকে মন্ত্রের মাধ্যমে নিজের আয়ত্তে আনতে খুব কমজনকেই দেখেছি। তোমার মধ্যে বড় মাপের সাধক হওয়ার লক্ষণ আছে তারানাথ। যাই হোক, তুমি এইবার তোমার দেহের কিঞ্চিত রক্ত মায়ের সামনে ফেলে দিয়ে আসো। আমি তাই করলাম। সাধুজি আমার তর্জনী থেকে কিছুটা রক্ত মাটিতে ফেলে দিয়ে আমার সামনে পড়ে থাকা আগুনে ছাইভস্য একটা লাল শালু কাপড়ে বেঁধে দিয়ে আমাকে বিদায় করলেন। ওইটা নিয়ে গিয়ে আমি আমার বাড়িতেই ছড়িয়ে দিয়ে বাড়ির পরিবেশ থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিলাম। আর রমাকান্তর মাথায় ছুঁয়ে দিতেই সে সুস্থ হলো। আমি দেখলাম তার দেহের মধ্যে থেকে এক প্রকারের ছাই বেরিয়ে গেল। সেইটা দেখে আমার বাড়ির মধ্যে উপস্থিত সকলেই বেশ অবাক হয়ে গেল। তারপর গেলাম ওই পুকুরে যেখানে ওই মেয়েটার দেহের মধ্যে ডাকিনী আস্তানা বেঁধেছিল। আমি ওই জলের মধ্যে কিছুটা ভস্যের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই শান্ত পুকুরে একটা বিরাট ঢেউ উঠল, আর সেইখান থেকে একটা হাত বেরিয়ে উঠল। কিন্তু সেই হাতটা বেশিক্ষণের জন্য উঠে রইল না, সেইটা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। আর কি তারপর আমি পরামর্শ দিয়েছিলাম যে ওই পুকুরটা বুঝিয়ে ফেলতে, আর রমাকান্তকে আর ইন্দুমালার মধ্যে আর কোনো সমস্যার উদ্রেক হচ্ছে কি না সেইটা দেখার জন্য বেশ কিছুদিন বাড়িতে ছিলাম। কিন্তু না, আর কোনো সমস্যা হয়নি। তবে সেই দিনটা ছিল কালী পুজো। আমি কালী পুজোর রাতে গুচ্ছমন্ত্র দ্বারা একটা হোম করেছিলাম, আর পুরো গ্রামকে বেঁধে দিয়েছিলাম যাতে বাইরে থেকে করা কোনো ক্রিয়া আমাদের গ্রামে কোনো প্রকার প্রভাব বিস্তার না করতে পারে। আর ওই অস্থিমালাটা কি করলেন? প্রশ্ন করলাম আমি। তারানাথ উঠে দাঁড়ালো, তারপর বলল, ওই মালাটা একবারই ব্যবহার করা যেত, তাই ওই মালাটা দিয়েই কালী পুজোর রাতে আমি হোমটা করেছিলাম। তারপর ওইটা নদীর গর্ভে নিরঞ্জন করেছিলাম, তেমনটাই নিয়ম ছিল। তবে আশ্চর্যজনকভাবে ওই সাধুর আর কোনো খোঁজ আমি পাইনি। ওই সাধুজি যে কোথায় চলে গেলেন আর ওনার ওই গাছ আর মন্দিরটার হদিশও আমি পাইনি। যেন ভোজবাজির মতোই মিলিয়ে গিয়েছিল সবাই। কথাটা বলে তারানাথ চুপ করল। আমরা তাকিয়ে রইলাম বাইরের দিকে। দেখলাম যে বৃষ্টিটা থেমে এসেছে আর রাত অনেকটাই গভীর হয়েছে। তারানাথকে প্রণাম করে আমরা দুই বন্ধু বেরিয়ে এলাম। গল্পটা সত্যি আমাদের মনে একটা প্রভাব